السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين، اللهم أرنا الحق حقا والباطل باطلا. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ফেসবুক লাইভের মাধ্যমে যারা আজকে আমাদের সাথে এই স্পেশাল সেশনে আছেন, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের প্রত্যেকের প্রতি আল্লাহ পাকের শান্তি, রহমত এবং দয়া অনুগ্রহ বর্ষিত হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পবিত্র কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে সত্যকে চেনার তৌফিক দান করুন, সত্যের পথে থাকার তৌফিক দান করুন, সত্যকে সহযোগিতা করার তৌফিক দান করুন এবং সত্য প্রতিষ্ঠার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা এখন যে প্রেজেন্ট ওয়ার্ল্ডে বাস করছি, এই ওয়ার্ল্ডের সিচুয়েশন এটা বিগত প্রায় 1300 বছর থেকে ডিফারেন্ট। উই আর লিভিং ইন এ ডিফারেন্ট ওয়ার্ল্ড। আমরা এমন একটা জগতে বাস করছি, এমন একটা ওয়ার্ল্ডে বাস করছি এখন, যেখানে আখিরুজ জামান বা শেষ জামানার মেজর সাইন্সগুলোকে গ্লোবালি দেখা যায়। আজকে আমরা এমন একটা সময় পার করছি যে সময়গুলোর মধ্যে আমরা আখিরুজ জামান বা শেষ জামানার সায়েন্সগুলোর মধ্যে অন্যতম যে সায়েন্সগুলো আছে, যেগুলো মেজর বা হাই স্কেলের সায়েন্স, এই সায়েন্সগুলোকে আমরা এখন গ্লোবালি দেখতে পাচ্ছি। উই আর লিভিং ইন এ ডিফারেন্ট ওয়ার্ল্ড। ফর এক্সাম্পল, আমরা এমন একটা ওয়ার্ল্ডে আছি এখন, যে ওয়ার্ল্ডের মধ্যে আপনি দেখবেন গ্লোবাল শিরক। আপনি যদি ইন্টারনাল এবং এক্সটার্নাল আইজ দিয়ে এই বিশ্বটাকে দেখেন, আপনি বুঝতে পারবেন এই বিশ্বের এভরি সিঙ্গেল মেজর সেক্টর দাঁড়িয়ে আছে অন দ্য বেসিস অর ফাউন্ডেশন অফ শিরক। আপনি এখানে এডুকেশন সেক্টরে শিরক খুঁজে পাবেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের সংজ্ঞাকে তারা মানব রচিত জ্ঞানের সংজ্ঞা দিয়ে পরিবর্তন করেছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের ওহী নাজিলের যে উদ্দেশ্য, সেখান থেকে বস্তুবাদী জ্ঞান যদি খেয়াল করেন বুঝতে পারবেন যে এখন এডুকেশন সেক্টরটার যে বেস, এটা শিরকের উপর দাঁড়িয়ে আছে। ইউ উইল ফাইন্ড শিরক ইন এডুকেশন সেক্টর, ইউ উইল ফাইন্ড শিরক ইন ইকোনমিক্স। আপনি দেখবেন ইকোনমিক সেক্টরে আল্লাহ রাব্বুল আলামিনের হালালকে আমরা হারাম করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় হারামকে আমরা হালাল করে নিয়েছি। ফর এক্সাম্পল, রিবা, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে হারাম করেছেন এবং যার বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ ঘোষণা করেছেন, সেই রিবা কেন্দ্রিক ব্যাংকিং সিস্টেম দিয়ে আজকে পুরো বিশ্ব শাসিত হচ্ছে। দিস ইজ দ্য শিরক ইন ইকোনমিক্স। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কেউ হালালকে কেউ হারাম করে এবং হারামকে কেউ হালাল করে নেয়, সূরাতুত তাওবা এর 31 নম্বর আয়াত অনুযায়ী এটাকে শিরক বলা হয়। বর্তমান বিশ্বের ইকোনমিক সেকশনটা শিরকের উপর দাঁড়িয়ে আছে। ইউ উইল ফাইন্ড শিরক ইন মিডিয়া অলসো। এই আখিরুজ জামানে আপনি গ্লোবালি দেখবেন, গ্লোবাল ওয়ার্ল্ড ওয়াইড যে মিডিয়াগুলো আছে, এগুলোর মূল বেসটা দাঁড়িয়ে আছে শিরক এবং কুফরের উপরে। আপনি দেখবেন ইউ উইল ফাইন্ড শিরক ইন পলিটিক্স অলসো।
এই আখিরুজ্জামানে আপনি ওয়ার্ল্ড ওয়াইড দেখবেন যত রকম পলিটিক্যাল সিস্টেমগুলো আছে, ফর এক্সাম্পল সো কল্ড ওয়েস্টার্ন ডেমোক্রেসি অ্যান্ড সেকুলারিজম অ্যান্ড কমিউনিজম অ্যান্ড ন্যাশনালিজম, এভরি সিঙ্গেল এই পলিটিক্যাল ম্যাথোডোলজি যেগুলো আছে বা তত্ত্বগুলো আছে, ফিলোসফিক্যাল থট, এগুলোর বেস, এগুলোর ফান্ডামেন্টাল হচ্ছে শিরকের উপর প্রতিষ্ঠিত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা খিলাফা সিস্টেম দিয়েছিলেন। আমরা বলতে চাচ্ছি আপনি এমন একটা যুগে বাস করছেন, এমন একটা সময় এই বিশ্বে বাস করছেন যেখানে গ্লোবালি এই বিশ্বের মধ্যে শিরক ছড়িয়ে আছে। আপনি এডুকেশন সিস্টেমের কথাই বলেন, ইকোনমিক্সের কথাই বলেন, মিডিয়া বা কালচার বা পলিটিক্যাল যে মতবাদগুলো আছে এগুলোর কথাই বলেন, এভরি সিঙ্গেল সেক্টর ইউ উইল ফাইন্ড শিরক ইন আখিরুজ্জামান। এটা আখিরুজ্জামানের বড় সায়েন্সগুলোর মধ্যে একটা। আমি এমন একটা পৃথিবীতে বাস করছি এখন যেখানে আপনি পাবেন গ্লোবাল রিবা। আপনি পুরো বিশ্বকে দেখবেন গ্লোবালি তারা সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে জীবনযাপন করছে এবং জনগণকে এগুলো এনফোর্স করা হচ্ছে যাতে করে তারাও রিবা কেন্দ্রিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে যায়। এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হালালকে হারাম করে নিয়েছি, হারামকে হালাল করে নিয়েছি। আপনি দেখবেন গ্লোবাল জিনা ইন আখিরুজ্জামান, পুরো বিশ্ব জুড়ে আপনি পর্নোগ্রাফি দেখতে পারবেন। দিস ইজ গ্লোবাল জিনা হুইচ ইজ কাম ফ্রম ওয়েস্টার্ন সিভিলাইজেশন। পশ্চিমা সভ্যতা থেকে এটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে। আপনি দেখবেন আখিরুজ্জামানে গ্লোবাল ড্রাগস, পৃথিবীতে প্রতিটা জায়গায় এখন ড্রাগস এবং মাদকের ছড়াছড়ি আছে। ইউ উইল ফাইন্ড গ্লোবাল জিনা, গ্লোবাল জুলম অলসো। পুরো বৈশ্বিকভাবে আপনি দেখবেন বিশ্বের আনাচে কানাচে এখন জুলম এবং অত্যাচার, পাপাচার, ওয়েদার মুসলিম কান্ট্রি অর নন মুসলিম কান্ট্রি, ইউ উইল ফাইন্ড জুলুম এভরিওয়্যার। আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন জুলুমের ছড়াছড়ি। এই জুলুমগুলো সামাজিক, কোনো ক্ষেত্রে ধর্মীয়, আবার কোনো ক্ষেত্রে রাষ্ট্রীয়, এবং এই জুলুমের শিকার সবচেয়ে বেশি হয়েছে মুসলিমরাই। আপনি যদি সারা বিশ্বের দিকে তাকান, আনাচে কানাচে দেখবেন, হোক সেটা আরাকান, হোক সেটা উইঘুর বা কাশ্মীর বা আফগান বা ইরাক বা সিরিয়া বা প্যালেস্টাইন আর ইয়েমেন, এভরি সিঙ্গেল কান্ট্রি আপনি দেখবেন সেখানে জুলুমের ছড়াছড়ি। মাজলুম এর আর্তনাদ এখানে শোনার কেউ নাই, জালিমের জয় জয়কার। দিস ইজ আখিরুজ্জামান। আপনি দেখবেন আখিরুজ্জামানের ফ্যামিনিস্ট রেভলিউশন। নগ্ন নারীরা রাস্তাঘাটে ঘোরাফেরা করবে, দে আর ড্রেসড বাট স্টিল নেকড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছিলেন যে নিসাউন কাসিয়াতুন আরিয়া মুইলাতুন মামিলাত, এমন মেয়েরা শেষ জামানায় বের হবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে। আপনি দেখতে পারবেন আখিরুজ্জামানে পরিবেশগত বিপর্যয়, নারী পুরুষের ফাংশনের পরিবর্তন, জায়োনিজম অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান সভ্যতার ঐক্য, যেটা হিস্ট্রিতে কখনো ছিল না। এই জায়নিস্ট মুভমেন্ট আছে সারা ওয়ার্ল্ডকে রুল করছে। আপনি দেখবেন টলেস্ট বিল্ডিংস ইন আখিরুজ্জামান, এভরি সিঙ্গেল বিগ সিটিজ, যেটাকে আমাদের একটা বড় সাইনগুলোর মধ্যে অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ দিকের হাদিসে এই কথাটা বলেছেন যে ওয়ান তারা হুফাতাল উরাতাল আরাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আপনি দেখবেন আখিরুজ্জামানে প্রতিটা জায়গায় হত্যা, রাহাজানি, চুরি, ছিনতাই, পর্নোগ্রাফি, হোমোসেক্সুয়ালিটি। দেখবেন বিভক্তি, আমাদের ইন্টারনাল বিভক্তি, উম্মার মধ্যে গীবত, তহমত, হকপন্থী স্কলারদের মৃত্যু বা তাদের প্রতি নির্যাতন। আপনি দেখবেন এখানে প্রত্যেকটা জায়গায় গ্লোবাল ফাসাদ, এভরিওয়্যার ফাসাদ অ্যান্ড জুলম অ্যান্ড শিরক অ্যান্ড কুফর। এরকম একটা বিশ্বে আমরা বাস করছি। স্টিল তারপরেও কিছু মানুষের কাছে এটা বোধগম্য হয় না যে দিস ইজ আখিরুজ্জামান বা এটা শেষ জামানা। এখানে আখিরুজ্জামানের মেজর সব সায়েন্সগুলোকে দেখা যাচ্ছে। এই না বোঝার পিছনে তাদের যে কারণটা আছে সেটা হচ্ছে তাদের ইন্টারনাল ইনসাইটের অভাব আছে। এক্সটার্নালি তাদের নলেজ থাকলেও ইন্টারনাল ব্লাইন্ডনেসের কারণে, ইন্টারনাল ইনসাইট অভাবের কারণে, দুইটা চোখ একসাথে না খোলার কারণে, কনস্ট্রাকটিভ সিলেবাসের পড়াশোনা না থাকার কারণে এবং হৃদয়ের মধ্যে নূর ও বাসিরা এবং প্রজ্ঞার অভাব থাকার কারণে স্টিল উই ক্যানট রিকগনাইজ দ্যাট দিস ইজ আখিরুজ্জামান। যদি আপনি আখিরুজ্জামানকে স্টাডি করতে চান, আমার ক্ষুদ্র জ্ঞানে পরামর্শ হচ্ছে আপনাকে প্রথমত কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে হবে। আমরা কনস্ট্রাকটিভ সিলেবাস নিয়ে প্রচুর কথা বলছি এবং এই সিলেবাসগুলোকে লঞ্চ করার কথা বলছি প্রতিটা ইনস্টিটিউশনে, প্রতিটা জায়গায়। এর মধ্যে আমি বলেছি শুরু থেকেই যে এখানে কোরআন থাকবে, এখানে কোরআনের তাফসীর থাকবে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ থাকবে। আখিরুজ্জামানকে স্টাডি করতে হলে কোরআনের তাফসীর জানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে জানতে হবে, হাদিসগুলোকে জানতে হবে, স্পেশালি আখিরুজ্জামান সংক্রান্ত হাদিসগুলোকে জানতে হবে। এর সাথে জানতে হবে উসুলে হাদিস এবং উসুলে ফিকহ, এবং অবশ্যই ফিকহ
এর সাথে জানতে হবে সিরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, ইসলামিক হিস্ট্রি এবং ওয়ার্ল্ড হিস্ট্রি অফকোর্স, এবং ইসলামিক ইকোনমিক্সের সাথে ওয়ার্ল্ড ইকোনমিক্স, এই দুটোর জ্ঞান না থাকলে আপনি আখিরুজ্জামানকে পেনিট্রেট করতে পারবেন না। আমাদের প্রয়োজন হবে পলিটিক্যাল সায়েন্সের জ্ঞান, আমাদের প্রয়োজন হবে ফিলোসফিক্যাল থটসগুলোর জ্ঞান, এবং প্রয়োজন হবে জিও পলিটিক্স বা ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের জ্ঞান। এই সমস্ত সাবজেক্ট বা শাস্ত্রগুলোকে যদি আমরা একসাথে কনস্ট্রাকটিভলি পড়াশোনা করতে পারি একটা দীর্ঘ সময় ধরে, ইনশাআল্লাহ তাআলা আমাদের ইন্টারনাল চোখের সাথে এক্সটার্নাল আইজ উন্মুক্ত হবে। আমরা দুই চোখ, হৃদয়ের চোখ এবং বাহ্যিক চোখ দিয়ে দেখতে পারবো আমাদের ব্যক্তি জীবনকে, পরিবারকে, আমাদের সমাজকে, বিশ্ব এবং রাষ্ট্রকে, ইনশাআল্লাহ তাআলা। Then you will understand that we are living in a different world, in different space and time. We are living in আখিরুজ জামান। আর এর সাথে যে বিষয়টার প্রয়োজন আছে সেটা হচ্ছে নূর এবং বাসিরা। নূর এবং বাসিরা ছাড়া শুধুমাত্র লিটারাল পড়াশোনা দিয়ে, প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ পড়াশোনা দিয়ে বা কসমেটিক্স পড়াশোনা দিয়ে আমরা কখনোই আখিরুজ জামানকে পেনিট্রেট করতে পারবো না। আর এই নূর ও বাসিরা কখনোই আসবে না যদি আমাদের মনটা পবিত্র না হয়, আমাদের ভিতরে ইন্টারনাল পিউরিফিকেশন না আসে, আমাদের মধ্যে তাজকিয়ার ভাব থাকে, আমরা জানা অনুযায়ী আমল যদি না করি, আমরা যদি আমাদের কথা অনুযায়ী কাজ না করি, আমরা সত্য বলতে যদি ভয় পাই, সত্যের পক্ষে থাকতে ভয় পাই, আমরা যদি বাতিল বা মিথ্যার পক্ষ অবলম্বন করি, দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দেই, আমরা যদি হিংসা করি, আমরা যদি গীবত করি, আমরা তহমত দেই বা ইন্টারনালি অহংকারী হই এবং অন্যকে আন্ডারস্টিমেট করার জন্য নিজের জ্ঞানকে ব্যবহার করি বা এর মধ্যে একটা ইবলিসি আনন্দ খুঁজে পাই, তাহলে কোশ্চিনকালে আমার হৃদয়ের মধ্যে নূর এবং বাসিরাহ থাকবে না। নূর ও বাসিরাহ না থাকলে কখনোই দূরদর্শিতা অর্জন করা যায় না। তখন যে যুগে আপনি বাস করছেন, যেখানে আখিরুজ্জামানের মেজর সায়েন্সগুলো আছে, গ্লোবালি দেখা যায়, সেখানে বসেও মনে হবে যে এখন হাজার 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 বছর পড়ে আছে, আমাদের কিছু করার নাই বা প্রস্তুতি গ্রহণের কোনো প্রয়োজন নেই, এবং কোরআন সুন্নাহর এই জ্ঞানটাকে সমসাময়িক বিশ্বের সাথে মেলানোরও কোনো প্রয়োজন নেই। এই হচ্ছে আমাদের মৌলিক একটা সমস্যা। তো আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে আখিরুজ্জামানকে স্টাডি করা শুরু করেছিলাম এবং করে যাচ্ছি। এটা একটা লং টাইম প্রসেস। এই প্রসেসে গিয়ে আমরা বাংলাদেশ বা আমাদের চারপাশের যে পরিবেশটা আছে এটাকে দেখেছি, এটা বিশ্বের অন্য বৈশ্বিক পরিবেশ থেকে এটা আলাদা কিছু নয়। আমরা যখন পরিণত বয়সে উঠেছি তখন আমরা বুঝতে পারছি, আমাদের চারপাশে আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তি জীবন থেকে দিন আস্তে আস্তে বিদায় নিচ্ছে। বি অনেস্ট উইথ ইউর সেলফ, যে ব্যক্তি জীবন থেকে আজকে দিন বিদায় নিচ্ছে, মানুষ বস্তুবাদী হয়ে যাচ্ছে। মানুষের চলাফেরা ছোটা তার রিজিকের পিছনে, তার স্ট্যাটাসের পিছনে, তার বস্তুবাদী সংস্কৃতির পিছনে। একটু খেয়াল করলে দেখবেন মানুষের ব্যক্তি জীবন থেকে দিন উঠে যাচ্ছে। ইল্লা মাশা আল্লাহ। আমাদের পরিবারগুলো ভেঙে যাচ্ছে, আমাদের পারিবারিক বন্ধনগুলো ভেঙে যাচ্ছে, পরিবারের মধ্যে পরকীয়া, ডিভোর্স বাড়ছে, পরিবারের হৃদ্যতা, বন্ধনগুলো আগের মতো নেই। আপনি খেয়াল করলে দেখবেন আমাদের হারাম রিজিকের পরিমাণ বেড়ে যাচ্ছে, হালাল রিজিকের আমরা সচেষ্ট হচ্ছি না। আমরা পরিণত বয়সে এসে দেখছি এডুকেশন সিস্টেম এমন স্কলার প্রডিউস করতে পারছেন না যে স্কলাররা সারা বিশ্বকে নেতৃত্ব দিতে পারে। এমন স্কলার প্রডিউস হচ্ছে না আমাদের দারুল উলুমগুলো থেকে এবং সেকুলার সিস্টেমগুলো থেকে, যারা সারা ওয়ার্ল্ডকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারে, এমন কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করে তাদের ভিতর বাহির এত শক্ত, এত হিকমা এবং নূর এবং প্রজ্ঞাপূর্ণ যে তাদের দ্বারা এই বিশ্বের পরিবর্তন সম্ভব। এমন এডুকেশন সিস্টেম আমরা পাচ্ছি না, এমন স্কলার আমরা প্রডিউস করতে ব্যর্থ হচ্ছি। যদি বা সলফে সালেহিনরা এরকমই ছিলেন। আমরা দেখছি যে ইকোনমিক সিস্টেমের মধ্যে রিবা আর জয়জয়কার হচ্ছে, যার ফলাফল হচ্ছে প্রভার্টি এবং ডেস্টিটিউশন। রিবার ফলাফলেই আজকে আমরা দারিদ্রতার অতল তলে চলে যাচ্ছি এবং ডেস্টিটিউট জাতিতে পরিণত হচ্ছি। আমরা দেখছি করাপশন, দুর্নীতি এভরি সিঙ্গেল সেক্টরে। আমরা দেখছি জিনা এবং পর্নোগ্রাফি এবং সমকামিতা এবং মাদক, যুব সমাজের অবক্ষয়। এর সাথে আমরা আমাদের চারপাশে দেখছি গুম, খুন, হত্যা, রাহাজানি এবং ধর্ষণের মতো ঘটনাগুলো। এর সাথে মুসলিম উম্মার ইন্টারনাল বিভক্তি এবং আপোষে ইখতিলাফ এবং কাদা ছোড়াছড়ি এবং গীবত, তহমত, অবিশ্বাসের সংস্কৃতি এবং অদূরদর্শী মন্তব্যগুলো করার প্রবণতা। এর সাথে আমরা দেখছি যে অন্যকে ছোট করার, রিয়া অহংকার প্রদর্শন করার অসুস্থ একটা সংস্কৃতি। এগুলো আমরা দেখছি, যার ফলশ্রুতিতে আমরা জাতিকে কিছু দিতে পারছি না, বরং এই কোরআন এবং সুন্নাহ হাতে থাকার পরেও আমরা আজকে বিশ্বকে চ্যালেঞ্জ করতে চরমভাবে ব্যর্থ হয়েছি। এটা আমরা এমনটাই দেখছি এই যুগে এসে।
এই আখিরুজ্জামানে এসে। অন দ্য আদার হ্যান্ড, আমরা এই যুগে ইসলামের বিরোধী যে শক্তিগুলো আছে, হোক সেটা কুফার বা ফাসেক বা জালেম বা অন্যান্য যে শব্দগুলি আমরা বলি, তাদেরকে আমরা দেখছি তারা ঐক্যবদ্ধ, তারা সুসংগঠিত, তাদের কাছে আছে পলিটিক্যাল পাওয়ার, তাদের কাছে আছে ইকোনমিক সেকশন, তাদের কাছে আছে ব্যাংকিং সিস্টেম, তাদের কাছে আছে মিডিয়া, আছে প্রযুক্তি, তাদের কাছে আছে তাদের জামা, তাদের ঐক্য, তাদের সামরিক শক্তি, তাদের প্রত্যেকটা সেক্টরে তারা আজকে ওয়েল ডেভেলপড, এবং তাদের এই শক্তিগুলোকে তারা ইসলামের এগেনস্টে ব্যবহার করছে। কখনো কখনো তারা মুসলিম জাতিকে ইকোনমিক স্যাংশনে ফেলছে, কখনো কখনো তারা মুসলিম জাতির মধ্যে ইন্টারনাল পলিউশন লাগিয়ে দিচ্ছে, কখনো পলিটিক্যাল দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে, কখনো বা সামরিক আগ্রাসন চালাচ্ছে, এবং বিশ্বের আনাচে কানাচে আজকে নিরীহ পাখির মতো অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিমকে আজকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। ওদের ব্লাড, ওদের রক্ত আজকে সবচেয়ে সস্তা হয়ে গেছে। আপনি তাকান সিরিয়ার দিকে, তাকান ইরাকের দিকে বা আফগানিস্তানের দিকে বা লেবানন বা জর্ডান বা ইয়েমেনের দিকে, অথবা চাইনিজদের দিকে বা কাশ্মীরের দিকে, যে কোনো জায়গায় আপনি তাকান, আপনি দেখবেন আজকে মুসলিমদের রক্ত সবচেয়ে সস্তা হয়ে গেছে। যখন আমরা আমাদের মধ্যে আপোষে কাদা ছোড়াছড়ি, ইখতলাফ এবং আমাদের মধ্যে গীবত তহমতের অসুস্থ সংস্কৃতির চর্চা করছিলাম, ঠিক এই সময়ে কাফের, ফাসেক, জালেম, মুশরিক, মুনাফিকরা এবং স্পেশালি জায়নিস্টরা সারা ওয়ার্ল্ডকে রুল করছে। তার সারা ওয়ার্ল্ডের প্রতিটা মেজর সেক্টরের কন্ট্রোল আজকে তাদের হাতে আছে। এরকম একটা অবস্থায় তারাই মুসলিমদেরকে কিছু টাইটেল দিয়ে রেখেছিল, ফর এক্সাম্পল জঙ্গি বা সন্ত্রাসী বা উগ্রবাদী, মৌলবাদী, এইসব কথাবার্তা তাদের মুখ থেকে যখন বের হয়েছে, কিছু মানুষ, অদূরদর্শী মানুষ, তাদের এই কথাগুলোকেই মুসলিমদের এগেনস্টে ব্যবহার করছে এবং মুসলিমদেরকেই তারা জঙ্গি, তাদের সন্ত্রাসী এবং মৌলবাদী বা উগ্রবাদী বলে আখ্যা দিচ্ছে, আমাদেরই মতো দেখতে কিছু মানুষ। অথচ তারা এটা বুঝতে পারে নাই যে মূলত এই শব্দগুলো প্রয়োগ করা হয়েছিল যাতে ইসলামকে তারা ডমিনেট করতে পারে। যেই মুসলিমদেরকে তারা সারা বিশ্বে মেরে কচুকাটা করছে, ওই প্যালেস্টাইন বা ওই সিরিয়ান বা ওই আফগান বা ওই যে কান্ট্রিগুলো আছে, সেই কান্ট্রিগুলোর ভাইরা যখন তাদের সামর্থ্য অনুযায়ী এটাকে ডিফেন্ড করার চেষ্টা করছে, তাদেরকেই তারা মিডিয়ার মাধ্যমে জঙ্গি, সন্ত্রাসী বলছে, এবং কিছু মানুষ তাদের সাথে সুরে সুর মিলিয়ে কথা বলছে, এবং এই শব্দগুলো আজকে আমাদেরকে শুনতে হচ্ছে। এটাই সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। আল্লাহ পাক আমাদেরকে যাবতীয় দৃশ্য অদৃশ্যের ক্ষতিগুলো থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এমতো অবস্থায়, এরকম একটা অবস্থায় আখিরুজ্জামানের একজন ক্ষুদ্র তালেবে ইলম হয়ে আমরা যে বিষয়গুলো নিয়ে উম্মাহকে সতর্ক করার চেষ্টা করেছি বা নিজেও সতর্ক হওয়ার চেষ্টা করেছি, একটা কনস্ট্রাকটিভ সংস্কারধর্মী কিছু পদক্ষেপের কথা বলেছি, যেগুলো অনলাইনে আমাদের ভিডিওসগুলোর মাধ্যমে সবার কাছে পৌঁছে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ। সেই বিষয়গুলোর দিকে আপনাদেরকে একটু দৃষ্টি নিবদ্ধ করাবো। ফর এক্সাম্পল, আমরা এরকম সিচুয়েশনে বলেছিলাম, সর্বপ্রথম এডুকেশনাল সেক্টর নিয়ে কথা বলেছিলাম, যে আমরা এমন একটা এডুকেশন সিস্টেম লঞ্চ করতে চাই বা আমরা ইমপ্লিমেন্ট করতে চাই যেখানে সেকুলার এডুকেশন এবং মাদ্রাসা বেসড এডুকেশন একটা সমন্বয় থাকবে। একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে আমাদের বাচ্চারা পড়াশোনা করবে, যে পড়াশোনার ফলশ্রুতিতে তারা এমন জ্ঞান, প্রজ্ঞা, নূর ও বাসির অর্জন করবে যা দিয়ে তারা ইনশাআল্লাহ কোরআন সুন্নাহকে হাতে নিয়ে আগামী বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারে। এই কথাটাকে আমাদেরকে জঙ্গিবাদের দিকে উৎসাহিত করছে বা সন্ত্রাসবাদের দিকে নিয়ে যায়। আমরা বলেছিলাম রিবা কেন্দ্রিক ইকোনমিক সিস্টেম থেকে সরে এসে আমরা যেন কৃষিভিত্তিক অর্থনীতির দিকে চলে আসি, হালাল অর্থনীতি, এবং যেখানে জাকাত কেন্দ্রিক, সাদাকা কেন্দ্রিক, গোল্ড দিনার এবং সিলভার দিরহাম কেন্দ্রিক কৃষিভিত্তিক ইসলামিক ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স, যার দ্বারা আমাদের পুরো উম্মাহ ইনশাআল্লাহ তাআলা সুদের এই ভয়াল থাবা থেকে, যার বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূল যুদ্ধ ঘোষণা করেছেন, সেখান থেকে তারা বিরত থাকবে। ইজ দিস এ কাইন্ড অফ স্টেটমেন্ট লাইক টেররিস্ট? এটা কি একজন সন্ত্রাসীর বক্তব্য হতে পারে? এটা কি সন্ত্রাসবাদ ছড়ানোর মতো কোনো বক্তব্য? এটা কি জঙ্গিবাদ ছড়ানোর মতো কোনো বক্তব্য? এরকম অবস্থা আমরা বলেছিলাম যে দিনের নৈতিকতা যেন মুসলিমরা লালন করে এবং সুন্নাহ স্টাইলে জীবনযাপন করে, প্রফেটিক সুন্নায় যেন একজন মুসলিম ব্যক্তি তার দিন রাতকে অতিবাহিত করে। ইজ দিস এ স্টেটমেন্ট লাইক টেররিস্ট? এটা কি একটা সন্ত্রাসীর মতো বক্তব্য? আমরা এরকম একটা অবস্থায় বলেছিলাম একটা শিক্ষিত জাতি গড়তে হলে একটা শিক্ষিত পরিবারের প্রয়োজন আছে, এবং আদর্শ পরিবার গড়ার দিকে আমরা ফোকাস করেছিলাম। বিয়ে সহজ করার কথা বলেছিলাম। আমরা বলেছিলাম যে যাতে করে জিনার দ্বারটা বন্ধ হয়ে যায়। আমরা শিক্ষিত পরিবার গঠনের মধ্য দিয়ে একটা আদর্শ সমাজ গঠনের কথা বলেছি। এগুলো কি জঙ্গি বা সন্ত্রাসবাদ ছড়ানোর মতো কোনো বক্তব্য ছিল? আমরা বলেছিলাম সমকালীন বৈশ্বিক প্রেক্ষাপট নিয়ে মুসলিমদের পড়াশোনা করা উচিত। প্রতিটা মুসলিম কান্ট্রিতে এবং অমুসলিম কান্ট্রিতে
ইসলামের পক্ষের শক্তি বিপক্ষের শক্তিদের কি ইনিশিয়েটিভ সারা ওয়ার্ল্ডে, এই বিষয়গুলো পড়াশোনা করে যাচাই বাছাই করে আগামী বিশ্বের জন্য উম্মাহকে প্রস্তুত করা, এই চোখ কান খোলা রাখার মানসিকতাটা কি জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ ছড়ানোর মতো কোনো বক্তব্য ছিল? আমরা কথা বলেছিলাম যে জায়নিজম নিয়ে, যারা সারা ওয়ার্ল্ডকে আজকে রুল করছে জুলুম এবং অপারেশনের মাধ্যমে, এবং যার মূল হোতা ছিল দ্য স্টেট অফ ইসরায়েল এবং পশ্চিমা সভ্যতা এবং ন্যাটো এবং আমেরিকান কন্টিনেন্ট, যেগুলো সারা ওয়ার্ল্ড ওয়াইড আজকে জুলুম এবং ফাসাদ ছড়িয়েছে। এই কথাটা প্রত্যেক পলিটিশিয়ানই জানে, প্রত্যেকটা দেশের, হোক সেটা মুসলিম বা নন মুসলিম, তারা সবাই জানে যে তাদের মূল চরিত্রটা কি। এটা রাশিয়া জানে, এটা চায়না জানে, উত্তর কোরিয়ার মতো কান্ট্রিটাও জানে, এটা ভেনিজুয়েলা জানে, প্যালেস্টাইন জানে। জানি না আমরা শুধু যারা অজ্ঞ এবং অন্ধ এবং তাদেরকে যারা বন্ধুরূপে গ্রহণ করেছি, এরাই শুধু বিষয়গুলোকে বুঝতে পারি না। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। এই কথাগুলো বলার ফলে কি আমরা ইহুদিদের দালাল হয়ে গেছে? আমরা পশ্চিমা কালচার থেকে আসা জিনা এবং পর্নোগ্রাফি এবং মাদক দ্রব্যের যে সয়লাভ, ওদের অপসংস্কৃতি, ওদের কালচারাল করাপশন, এগুলো নিয়ে কথা বলেছি। এবং এই প্রত্যেকটা বিষয় আমাদের যুব সমাজকে ইন্টারনালি অন্ধ করে তুলছে, ইন্টারনালি নূর ও বাসিরা তাদের হারিয়ে যাচ্ছে, তাদের ইমান আজকে হুমকির মুখে পড়ছে এই বিষয়গুলোর কারণে। এই বিষয়গুলো থেকে উম্মাহকে বা যুব সমাজকে বের করে আনার পদক্ষেপটা কি উগ্রবাদী দর্শন ছিল বা জঙ্গিবাদী দর্শন ছিল, বা এটা কি খারিজিদের বৈশিষ্ট্য ছিল? আমরা এই প্রশ্নগুলো বিনয়ের সাথে করতে চাই তাদেরকে যারা এই টাইটেলগুলো অবলীলায় যাচাই বাছাই না করে সির্ফ একটা মিথ্যাচার বা সির্ফ একটা অনুমান বা ধারণা ভিত্তিক কথাবার্তা বলে যাচ্ছেন, তাদের প্রতি আমাদের এই মেসেজগুলো যাচ্ছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আমরা এই সময়গুলোতে এসে আখিরুজ্জামান এন্ড টাইমস নিয়ে কথা বলেছি। কোরআন এবং হাদিসকে দিয়ে সমসাময়িক সময়গুলোকে ডিল করার অধিকারটা কোনো মুসলিম অন্য মুসলিমের কাছ থেকে খর্ব করতে পারে না। এই বিষয়টা শুরু থেকেই চলে আসছে। সালফে সালেহীন, সাহাবা আজমাইন, তারা কিয়ামতের আলামতগুলো নিয়ে কথা বলতেন, ডিসকাস করতেন। আমরা কখনোই বলিনি যে এত সালে কিয়ামত হবে, অতএব এত সাল পর্যন্ত এই বিষয়গুলো হবে, তারপর এটা হবে, তারপর ওটা হবে। আমরা সমসাময়িক প্রেক্ষাপটের সাথে হাদিসগুলোকে মিলিয়ে একটা ওয়েক আপ কল উম্মাকে দিতে চাচ্ছিলাম, যাতে করে তারা এটা মনে না করে যে আমাদের সামনে শতাব্দীর পর শতাব্দী পড়ে আছে এবং উম্মাহ এখন যে অবস্থায় আছে এই অবস্থাটাই চূড়ান্ত, এরপরে আর ভালো সময় আসবে না। তাদেরকে বরং উৎসাহিত করার জন্যে, যাতে করে তারা হতাশাগ্রস্ত না হয় এবং আগামীতে যে মুসলিম উম্মার বিজয় আসতে যাচ্ছে এই বিষয়টা যেন ওরা তাদের মন এবং মননে লালন করে, এই উদ্দেশ্যে আমরা কথাগুলো বলেছিলাম। আমরা আখিরুজ্জামানের প্রতিটা সায়েন্স নিয়ে কথা বলেছি, যাতে করে উম্মাকে একটা ওয়েক আপ কল দেওয়া যায় যে আমরা আমাদের সময়গুলো যেন অপচয় না করি, আমরা আমাদের রিজিকের ব্যাপারে যেন সচেষ্ট হই, আমলকে বাড়িয়ে দেই, আমরা যেন ঐক্যবদ্ধ হই, সুসংগঠিত হই, পরিবারগুলোর আদর্শ ধরে রাখি, আগামীর জন্য প্রস্তুতি গ্রহণ করি, আমাদের প্রজন্মকে তৈরি করি। আমরা যেন শহুর কেন্দ্রিক যে বস্তুবাদী সভ্যতা, এখান থেকে আমরা যেন হালাল কৃষিভিত্তিক অর্থনীতির সমৃদ্ধ এমন সব এলাকার দিকে মুভ করতে পারি। যখন পলিউশন সৃষ্টি হবে তখন যেন আমাদেরকে দিক পেতে না হয়। আমরা আগামীর নিউক্লিয়ার ওয়ার সম্পর্কে সতর্ক করেছিলাম। আমরা আগামীর যে মালহামা এটা সম্পর্কে কথা বলেছিলাম, আল মাহদি রাইজিং সম্পর্কে কথা বলেছিলাম, ঈসা ইবনে মারইয়ামের ইউটার্ন সম্পর্কে কথা বলেছিলাম। আখিরুজ্জামানের বড় বড় মেজর সায়েন্সগুলোকে নিয়ে কথা বলার এটাই উদ্দেশ্য যে উম্মাহকে একটা সতর্ক করা, ওয়েক আপ কল দেয়া, যাতে করে তারা শান্তির ঘুম থেকে একটু জেগে ওঠে, উম্মার বর্তমান অবস্থাটা যেন বুঝতে পারে, আমরা যে ডমিনেটেড এখান থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি, আগামী দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি, উম্মা যেন আবারও সেই বিজয় কেতন উড়াতে পারে। এজন্যই কথাগুলো বলা হয়েছে। কাউকে হতাশাগ্রস্ত করার জন্যে, ঘাবড়িয়ে দেওয়ার জন্য, ভয় খাইয়ে দেওয়ার জন্য কথাগুলোকে বলা হয়নি। আর এই কোরআন সুন্নাহকে কেন্দ্র করে এই চর্চাটার অধিকার কেউ কাউকে হরণ করতে পারে না। এটা সম্পূর্ণ স্বতন্ত্র স্বাধীন অধিকার। ব্যাপারটা এমন নয় যে কোরআন এবং সুন্নাহ নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য অন্য কেউ এটা চর্চা করতে পারবে না, গবেষণা করতে পারবে না। আমরা বলতে পারি যে আমাদের গবেষণা সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। যদি সঠিক হয় সেটা আমাদের পক্ষ থেকে, ভুল হলে যদি সঠিক হয় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, যদি ভুল হয়ে যায় সেটা আমার পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে। আর যদি কোনো স্টেটমেন্ট ভুল হয়ে যায় বা কোনো কথা বলতে আমাদের ভুল কেউ সংশোধনের নিয়তে ধরিয়ে দিতে পারেন, নিঃসন্দেহে সেই ভুলটাকে সংশোধন করে নেওয়ার মানসিকতা আমাদের আছে এবং তাদেরও এই মানসিকতা থাকা উচিত যাতে তারা গঠনমূলক সমালোচনা করে গীবত, তহমতের এই যে নোংরা সংস্কৃতি, অসুস্থ সংস্কৃতি থেকে বের হয়ে আসে। আমরা এরকম একটা অবস্থায় এসে উম্মার ঐক্য নিয়ে কথা বলেছিলাম। উম্মার ঐক্য, উম্মার মধ্যে একটা জামা, এই বিভক্তি দূরকরণ এবং ইমারা নিয়ে কথা বলেছিলাম। আমরা ওয়ান উম্মাহ কনসেপ্ট নিয়ে কথা বলেছিলাম।
প্রয়োজনে আমরা এমন কথাও বলেছিলাম যে মুসলিম উম্মার উপর যদি প্রচণ্ড রকম জুলুম নির্যাতন চেপে আসে, সেক্ষেত্রে যেন তারা পজিটিভ কোনো জায়গায় হিজরতও করতে পারে। আমরা সাম্রাজ্যবাদী শক্তির এগেনস্টে মুসলিমদের সত্য কথা বলার অধিকার নিয়ে কথা বলেছিলাম, এবং যাবতীয় রকমের জুলুম এবং ফাসাদ এবং পাপাচারের বিরুদ্ধে মুসলিমদের বলিষ্ঠ কণ্ঠে প্রতিরোধের কথা বলেছিলাম। এর মানে এই নয় যে আমরা কাউকে অস্ত্র হাতে নিয়ে রাস্তায় বের হয়ে যেতে বলেছি যাতে করে আমরা খাওয়ারেজ হয়ে যাব। এরকম একটা অবস্থায় এই বিষয়গুলো আমরা টাচ করেছিলাম। ইকোনমিক সিস্টেম, কৃষিভিত্তিক অর্থনীতি, আপনার সুন্নাহ লাইফস্টাইলের কথা, আদর্শ পরিবার বা সমকালীন বিশ্ব নিয়ে গবেষণা করা, পড়াশোনা করা, পশ্চিমা সভ্যতার আগ্রাসন নিয়ে সতর্ক থাকা, ইসরায়েল বেসড যে অ্যালায়েন্সগুলো আছে এদের ব্যাপারে সতর্ক থাকা, পশ্চিমা কালচারগুলোর এগেনস্টে ইসলামিক কালচার গড়ে তোলা, এবং আখিরুজ্জামান ইন টাইমস নিয়ে সচেতন থাকা এবং উম্মার মধ্যে ঐক্যবদ্ধ একটা শক্তি তৈরি করা। এই ধরনের কথা আমরা দীর্ঘদিন ধরে বলেই আসছি। কী জন্যে? যাতে করে আমরা যে দাসত্বের শৃঙ্খলা এখন আবদ্ধ আছি, যে আনুগত্যকারী জাতিতে পরিণত হয়েছে, এখান থেকে যেন আমরা এই জাতি যাতে একটা সারা বিশ্বের মধ্যে সুপার পাওয়ার হিসেবে মাথা তুলে দাঁড়াতে পারি, এটাই ছিল আমাদের উদ্দেশ্য। আর এমত অবস্থায় আমরা খেয়াল করে দেখছি অত্যন্ত দুঃখের সাথে, অত্যন্ত কষ্টের সাথেই, এবং আমরা মর্মাহত কিছুটাও, তবে আমরা হতাশাগ্রস্ত নই, আমরা ভেঙে পড়িনি। আমরা এরকম একটা অবস্থায় দেখেছি বা দেখেই যাচ্ছি এক শ্রেণীর স্বার্থান্বেষী মানুষ, এক শ্রেণীর অল্প শিক্ষিত কিছু যুবক, এক শ্রেণীর ব্রেইন ওয়াশড জেনারেশন এবং মিডিয়া দ্বারা প্রভাবিত কিছু মানুষ, যারা তাদের অজ্ঞতা বা হঠকারিতা বা নিছক অনুমান, ধারণা বা হিংসা বিদ্বেষ বশত এমন কিছু মিথ্যাচার করেই যাচ্ছেন, এবং দীর্ঘদিন থেকেই এই বিষয়টা আমরা খেয়াল করছি। এর মধ্য দিয়ে তারা মূলত অ্যান্টি ইসলামিক শক্তিগুলোকে বিজয়ী করছেন, তাদের মিশনের দিকে তাদেরকে এগিয়ে নিচ্ছেন, এবং তাদের পক্ষ থেকে ইন্টারনাল রিলিজিয়াস উইংস হয়ে কাজ করছেন। এবং এই বিষয় থেকে ওলামায়ে কেরাম সম্পূর্ণ মুক্ত বলে আমি মনে করি। আমরা ওলামায়ে কেরামের মুখ থেকে যে ধরনের সমালোচনাগুলো শুনছি, আমি পার্সোনালি বিশ্বাস করি, আই বিলিভ, যে তারা এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা শোনেননি প্রপারলি, তারা এই বিষয়গুলো সম্পর্কে পূর্ণাঙ্গ ঘাটাঘাটি করেননি। কিছু মানুষ তাদেরকে উদ্বুদ্ধ করেছে, কিছু মানুষ ইন্টারনালি হিংসার বশবর্তী হয়ে হোক, বা অল্প শিক্ষার কারণেই হোক, অজ্ঞতা বা হঠকারিতার কারণেই হোক, বা নিছক অনুমানের কারণেই হোক, বা অন্য কোনো রিজনের কারণেই হোক, তারা ওলামায়ে কেরামকে এই বিষয়গুলোকে দিয়ে উদ্বুদ্ধ করছে, প্রলুব্ধ করছে, যাতে করে তারা কোনো স্টেটমেন্ট দেয়। আমার বিশ্বাস যে ওলামায়ে কেরাম এতটা অদূরদর্শী নন, এতটা অদূরদর্শী তারা হতেই পারেন না যে কোনো একজন ব্যক্তি বা কোনো একটা সংগঠন বা কোনো একটা দল বা কোনো একটা জাতি সম্পর্কে নিছক পড়াশোনা না করেই, তাদের কথাবার্তা প্রপারলি না শুনেই, জাস্টিফাই না করে একটা স্টেটমেন্ট দিয়ে দিবেন, এতটা অদূরদর্শী আমরা ওলামায়ে কেরামকে মনে করি না। নিঃসন্দেহে ভিতরে কোনো শক্তি কাজ করছে, যারা চায় না যে এখন এই কথাগুলোর ফলে ইয়াং জেনারেশন এবং দেশের যুবক, দেশের যুবতী, দেশের শিশু বা দেশের প্রবীণরা, ইভেন প্রত্যেকটা মহল, পলিটিক্যাল মহল হোক, ইকোনমিক মহল হোক, পুলিশ প্রশাসন, এভরি সিঙ্গেল সেক্টরের মানুষরা যেভাবে হেদায়েতের বাণী শুনতে পারছেন, রিসিভ করছেন খোলা মনে, এই ফ্লোটা যারা পছন্দ করছে না, তারাই মূলত এভাবে ওলামায়ে কেরামকে উস্কে দেন। যার ফলশ্রুতিতে তারা অদূরদর্শিতা বশত কিছু স্টেটমেন্ট দিয়ে দেন। এর ফলশ্রুতিতে দেখা যায় যে ইসলাম বিরোধী শক্তিগুলো লাভবান হয়, আলটিমেটলি মুসলিমদের কোনো উপকার হয় না, বরং অ্যান্টি ইসলামিক শক্তিগুলোর ইন্টারনাল রিলিজিয়াস উইংস হয়ে আমরা কাজ করে যাই। দিন শেষে ওই পশ্চিমারা লাভবান হয়, জায়নিস্টরা লাভবান হয়, মুসলিমদের আদাতে কোনো উপকার হচ্ছে না। আমরা কিন্তু কথা বলতে পারতাম চাইনিজদের, উইঘুরদেরকে নিয়ে, আমরা কথা বলতে পারতাম কাশ্মীরকে নিয়ে, সিরিয়াদেরকে নিয়ে, প্যালেস্টাইন যেটা আপনার বাসার পাশে, এই বিষয়টাকে নিয়ে আমরা কিন্তু ইয়েমেনের হামলাকে নিয়ে কথা বলতে পারতাম, আমরা আফগান, আমরা জিও পলিটিক্স নিয়ে কথা বলতে পারতাম, আমরা পেট্রোডল নিয়ে কথা বলতে পারতাম, আমরা তাগুত শাসনের এগেইনস্টে কথা বলতে পারতাম, স্পষ্ট কুফরি সংবিধানগুলো নিয়ে কথা বলতে পারতাম, আমরা কথা বলতে পারতাম জায়নিজম নিয়ে, ফেমিনিস্ট রেভলিউশন নিয়ে, পলিটিক্যাল সায়েন্স নিয়ে, আমরা কথা বলতে পারতাম গ্লোবাল শিরক নিয়ে, গ্লোবাল এডুকেশন সিস্টেম নিয়ে, আমরা কথা বলতে পারতাম ওলামায়ে কেরাম এবং স্কলাররা সারা ওয়ার্ল্ডকে কেন ডিল করতে পারছেন না কোরআন সুন্নাহ দিয়ে, এই বিষয়গুলোকে নিয়ে আমরা কথা বলতে পারতাম, আখিরুজ্জামানকে নিয়ে আমরা করোনা সংকট নিয়ে কথা বলতে পারতাম, আগামী বিশ্ব নিয়ে কথা বলতে পারতাম, মালহামা নিয়ে কথা বলতে পারতাম, আমাদের কথা বলার অনেক টপিক ছিল। বাট আমরা এখন খুব দুঃখের সাথে লক্ষ্য করছি যে কথা বলার টপিক যেন একটা জায়গায় সীমাবদ্ধ হয়ে গেছে। এটাই সবচেয়ে কষ্টের কারণ আমাদের। আমরা রিকোয়েস্ট করব যারা এখানে অডিয়েন্স আছেন
তাদেরকে এবং যারা এই বক্তব্যগুলো শুনবেন, যাদের কাছে বক্তব্যগুলো পৌঁছে যাবে, প্লিজ কোনো কথাই যাচাই বাছাই না করে বিশ্বাস করবেন না। আমাদের পক্ষ থেকে কোনো কথা যদি আপনার কাছে যায়, সেই কথাটাকে কখনোই রিসিভ করবেন না আনটিল অর আনলেস ইউ আর কনভিন্সড দ্যাট আই এম কারেক্ট। যতক্ষণ পর্যন্ত আপনার গবেষণায় মনে না হচ্ছে যে হ্যাঁ এই কথাটা কোরআন সুন্নাহর সাথে মিল আছে, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কোনো কথাই রিসিভ করবেন না। আর যদি দেখেন যে আমার কোনো কথা কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক, আমার কথাগুলোকে নিয়ে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবেন, এতে উম্মার কোনো ক্ষতি হবে না। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়াল বাতিলা বাতিলান। এবং আমরা আরও রিকোয়েস্ট করব, যেখান থেকে আপনি জ্ঞান নেন না কেন, জ্ঞানটাকে কোরআন এবং সুন্নাহর সাথে মিলাবেন নিঃসন্দেহে, এবং হকপন্থী ওলামায়ে কেরামকে চিনবেন, তাদের কাছ থেকে জ্ঞান নেবেন। যারা কখনো উম্মার মাঝে বিভক্তি চায় না, যারা কখনো দিনকে দুনিয়ার এগেইনস্টে বিক্রি করে দেয় না, যারা কখনো কুফার, ফাসেক, জালেম, মুনাফিক, মুশরিক, তাগুতের সাথে আতাত করে না, যারা কখনো অর্থের বিনিময়ে ইলমকে বিক্রি করে দেয় না, যারা কখনো উম্মার মাঝে বিভক্তি চায় না, ঐক্যবদ্ধ করতে চায়, যারা কখনো হকের ডিলারশিপ নিয়ে নেয় না, যারা জানা অনুযায়ী আমল করে, যারা কথা অনুযায়ী কাজ করে, যাদের প্রতিটা কথার মধ্যে নূর ও বসীরা থাকে, যাদের কথাগুলো আল্লাহ এবং তার রাসূলের কথার অনুকূলে হয়, এই ধরনের মানুষদের, যারা হক বলতে দ্বিধা করে না, যারা শুধু সৎ কাজের আদেশ করে এমনটা নয়, অসৎ কাজেরও নিষেধ করে, যারা ওয়ার্ল্ড ওয়াইড মুসলিম উম্মার খায়ের ও কল্যাণ নিয়ে কথা বলে এবং সারা মুসলিম উম্মার মধ্যে যে নির্যাতন, নিপীড়ন, এগুলোর এগেনস্টে কথা বলে, যারা কুফার, ফাসেক, জালেম, মুনাফিকদের প্রতিটা স্টেপের এগেনস্টে তাদের স্টেটমেন্টগুলো স্ট্রংলি দিতে পারে, এই ধরনের হকপন্থী উলামায়ে কেরামদের কাছ থেকে জ্ঞান নেবেন। নিঃসন্দেহে যারা দিনকে দুনিয়ার এগেনস্টে বিক্রি করে দিয়েছে, যারা তাগুতদের সাথে আপোষ করে নেয়, যখন ডলার রিয়াল কথা বলে, যখন জায়নিজমের এগেনস্টে কোনো কথা আসে না, যখন মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে নির্যাতন নিয়ে কোনো কথা আসে না, যখন রিবা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, যখন দেখা যায় যে স্পষ্ট কুফর এবং শিরক যেখানে আছে তাদের সাথে তারা আপোষ করে নিচ্ছে, যখন দেখা যায় যে যারা সত্যিকারের দিনকে প্রচার করছেন তাদেরকে তারা বিভিন্ন ট্যাগ লাগিয়ে তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করে, নিঃসন্দেহে এ ধরনের স্কলারশিপ থেকে জ্ঞান নেওয়ার ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে। এটা আমাদের নাসিহা। আপনি চাইলে আমার নাসিহা গ্রহণ করতে পারেন, না হলে নাও করতে পারেন, কিন্তু আলটিমেটলি দিন শেষে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাব। তখন আমরা যেন আমাদের এক্সকিউজগুলো দেওয়ার জন্য প্রস্তুত থাকি, এতটুকু অনুরোধ করবো। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা লক্ষ্য করছি যখন পুরো দেশের মানুষ আমাদের এই কথাগুলোকে রিসিভ করছে, মানুষ এখন বুঝতে শিখেছে, মানুষ এখন গবেষণা করতে শিখেছে, মানুষ এখন জানে ওয়ার্ল্ড ইকোনমিক্স কি, ওয়ার্ল্ড পলিটিক্স কি, ইসলাম কি। ইসলাম একটা বৈশ্বিক রিলিজন, তারা সবাই বিশ্বাস করে। ইসলামের প্রতিটা বিষয়ের সমাধান আছে, তারা বিশ্বাস করে। মানুষ এখন সুন্নাহকে ভালোবাসে, মানুষ এখন সলাতের দিকে আসার চেষ্টা করছে, মানুষ বিভক্তি চায় না, মানুষ এখন হালাল খেতে চায়, মানুষ এখন শেষ জামানে স্টাডি করতে চায়, মানুষ উম্মার এই সংকটগুলো নিয়ে কথা বলতে চায়, আগামী দিনগুলোতে উম্মাহকে কিভাবে উত্তরণ করা যায় এগুলো মানুষ চায়, পছন্দ করে। স্পেশালি ইয়াং জেনারেশন যারা আল্লাহর পথে ফিরে আসছে, তারা আর জাহেলিয়াতকে পছন্দ করে না, বিভক্তি পছন্দ করে না, তারা লিবারেল প্ল্যাটফর্ম চায়, তারা ইসলাম এবং আধুনিকতার সমন্বয় চায়, তারা ইসলামকে দিয়ে সারা ওয়ার্ল্ডের প্রতিটা সমস্যাকে ডিল করতে চায়। যখন মানুষ এভাবে কথাগুলো রিসিভ করছে, ঠিক তখন কিছু ট্যাগ, কিছু কথা আমাদের এগেইনস্টে বলা হয়েছে, এই কথাগুলোর জবাব আজকে আমরা খুব সংক্ষিপ্ত করে দেওয়ার চেষ্টা করব। এবং আমরা কি চাচ্ছি বা আমরা কারা, আমাদের আদর্শটা কি, আমি কি একাই, কি সাথে কেউ আছে, বা অন্যান্য যে বিষয়গুলো কথাবার্তা বলা হয়েছে, এই বিষয়গুলো আমরা তুলনামূলক অপনোদনের চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা একটা কথা বলে রাখছি যে এখানে বহু বচনের শব্দ বলা হলেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুন্নাহ ফলো করার চেষ্টা করছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি করেছি সবকিছু বলার মধ্যে একটা অহংকার কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা শব্দ প্রয়োগ করেছেন। আমাদেরকে বলা হয়েছে তারা খাওয়ারেজ, তারা খারেজি, তারা ইহুদির এজেন্ট, গুপ্ত সংগঠনের ধারক ও বাহক। মাহদি নিয়ে আমরা বাড়াবাড়ি করছি, দাজ্জাল নিয়ে বাড়াবাড়ি করছি, ইহুদি ওয়েবসাইট থেকে আমরা জ্ঞান অর্জন করছি। আমাদেরকে সন্ত্রাসী ও জ্ঞান পাপী বলা হয়েছে, আকীদা মানহাজ ঠিক নেই সব কথা বলা হয়েছে। আমরা জিহাদ নিয়ে নাকি বিভ্রান্তিকর কথাবার্তা বলেছি এবং একটা মন্তব্য করা হচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন আলেমের অনুসারী বলে দাবি করা হয়েছে। আমরা খুব পয়েন্ট আউট করছি। প্রথম কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারেজিদের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যটা বলেছেন, সহিহ বুখারীর হাদিস, সেটা হচ্ছে ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদউনা আহলাল আওসান। ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদউনা আহলাল আওসান। খাওয়ারেজ যারা, খারেজি যারা, তারা মুসলিমদেরকে হত্যা করবে এবং মূর্তি পূজারীদেরকে ছেড়ে দিবে। আমাদের এই পুরো কনস্ট্রাকটিভ কাজের মধ্যে কি আমরা কোনোদিনও কোনো মুসলিমকে হত্যার কথা বলেছি?
আমরা কি মুসলিম উম্মার মুসলিম শাসকদের বিরুদ্ধে যুদ্ধের কথা বলেছি? আমরা কি কখনো মুসলিম শাসকদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে বের হয়ে যেতে বলেছি? আমরা কি কখনো কোনো মুসলিমকে হত্যা করছি? তাহলে কোন বেসিসে, কোন হুজ্জায়, এই হুজ্জাতিন যাহিরা আপনি বা আপনারা আমাকে খাওয়ারেজ বলতে পারেন, খারেজি বলতে পারেন? এটা কিভাবে সম্ভব হতে পারে? আমরা খারেজির সংজ্ঞা সবাইকে শিখিয়ে দিতে চাই। আলী রাদিয়াল্লাহু আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মাঝে যে ব্যাটল ছিল অনাকাঙ্ক্ষিত, এখান থেকে যে 12,000 সৈন্য বের হয়ে যায়, তারা সালেসকে মানতে চায়নি। তারা বলেছিল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম নেই। তারা মুসলিম শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, আলী রাদিয়াল্লাহু আনহুর এগেইনস্টে তারা বিদ্রোহ করেছে। এখনকার পুরো গ্লোবালি যারা শাসক বর্গ আছেন প্রতিটা মুসলিম কান্ট্রি বা নন মুসলিম কান্ট্রিতে, তারা কি আলী রাদিয়াল্লাহু আনহুর মতো শাসক? তার কি কোরআন এবং সুন্নাহকে দিয়ে দেশ শাসন করছেন? যদি নাও বা করে থাকেন, তারপরেও কখনো আমরা বলিনি যে একটা প্রতিষ্ঠিত প্রশাসন বা শাসকের বিরুদ্ধে মুসলিম যুবকদেরকে বা যুবতীদেরকে বা একটা দল বা একটা সংগঠনকে অস্ত্র হাতে নিয়ে বের হয়ে যেতে হবে। আমরা জানি এর ফলশ্রুতিতে একটা মুসলিম কান্ট্রি সিরিয়া হয়ে যেতে পারে, লিবিয়া হয়ে যেতে পারে। আমরা এতটুকু জানি, এবং এই বিষয়টা আমরা খুব ভালো করেই জানি যে খারেজি আকীদা কাকে বলে এবং মুরজি আকীদা কাকে বলে, এবং আহলে সুন্নাহ ওয়াল জামাআহ মাঝখানের আকীদা কাকে বলে। এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা না করলে কখনো আমরা দাওয়ার কাজে আসতাম না। তাই এই যে একটা কথা বলা হয়েছে, যখনই দেখা যায় যে কারো মুখ থেকে জিহাদ শব্দটা বের হয়েছে বা ওয়ান উম্মাহ কনসেপ্টের কথা বের হয়েছে, ঐক্যের কথা বের হচ্ছে এবং ইউনাইটেড মুসলিম নেশনের কথা বের হচ্ছে, যখনই দেখা যায় কারো দাওয়া ইসলামী খেলাফা এই কথাগুলো বের হয়, দেন অ্যান্ড দেন কিছু মানুষ তাদেরকে খাওয়ারেজ ট্যাগ লাগিয়ে দিয়েছেন। কি কারণে আপনি কাজটা করবেন? আমরা জানি কোনো মুসলিমকে যদি কাফের অপবাদ দেওয়া হয়, যদি সেই মুসলিম কাফের না হয়ে থাকে, তাহলে সেই কুফরি অপবাদটা তার নিজের উপর বর্তায়। আর নিঃসন্দেহে যদি কেউ খারেজি না হয়ে থাকেন, তাকে যদি আমরা খারেজি বলে ট্যাগ লাগিয়ে দিই, তাহলে নিঃসন্দেহে এই ট্যাগটাও আপনার দিকে বা আমাদের দিকে ফিরে আসবে। তাই কথা বলার আগে আমাদের সতর্ক থাকা উচিত। আমরা অনুরোধ করব যে আংশিক জ্ঞান নিয়ে, নিছক ধারণা অনুমান কেন্দ্রিক বা মিথ্যাচারকে কেন্দ্র করে বা কারো প্ররোচনায় কোনো স্টেটমেন্ট ফতোয়া দিয়ে বসবেন না। এটা দূরদর্শী কোনো আলেমের পরিচয় নয়, বরং তার প্রতিটা বক্তব্য, তার প্রতিটা কথা শোনার ভিত্তিতে আপনার সিদ্ধান্তে আসা উচিত ছিল। আমরা কোনো খাওয়ারেজ আকীদার মানুষ নই, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআর মানুষ। আমরা কখনো মুরজিয়া নই যারা ইমানকে কেন্দ্র করে শৈথিল্যতা প্রদর্শন করি। আমরা খারেজি নই যারা ইমানকে কেন্দ্র করে উগ্রবাদী দর্শনের প্রচার করে। আমরা বলেছি ইসলামিক সিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা বা জীবনের আলোকে ইসলামিক রেভলিউশনের দিকে উম্মাহকে নিয়ে যাওয়া, যাতে করে উম্মার প্রতিটা ডিপার্টমেন্ট স্ট্রং হয়ে গড়ে ওঠে। আর এটা খারেজিদের কোনো বৈশিষ্ট্য নয়। যারা এই কথাগুলো বলছেন, তারা ইয়েমেনে যারা হামলা করছেন তাদেরকে তো কখনো খাওয়ারেজ বলছেন না। তাদের তাগুদের এগেনস্টে আপনি কোনো কথা বলতে শুনছেন না। স্পষ্ট কুফরের এগেনস্টে কোনো কথা বলতে শুনছেন না। তারা প্যালেস্টাইন ইস্যু নিয়ে চুপ আছেন, তারা আরাকান ইস্যু নিয়ে চুপ আছেন, কাশ্মীর ইস্যু নিয়ে তারা সামান্য কথা বলার স্বাধীনতা হরণ করছেন, তারা আফগানিস্তানের মুজাহিদিন ভাইদেরকে খাওয়ারেজ বলছেন। কারণ কি এই যে তারা আমেরিকার এগেনস্টে দাঁড়িয়ে আছে, যে আমেরিকা আহলে সৌদের মিলিটারি অ্যালায়েন্স, ব্যাপারটা কেমন? তো এই কথাগুলো বলার আগে আমাদের অনেকবার ভাবা উচিত। সত্যিকারের খারেজি তারা যারা মুসলিমদেরকে হত্যা করে, মূর্তি পূজারীদেরকে ছেড়ে দেয়। এরকম কোনো আকীদা বিশ্বাস আমরা লালন করি না। আমরা বিশ্বাস করি কবিরা গুনাহ করলেই কোনো মানুষ কাফের হয়ে যায় না, কারণ তার তওবার দরজা খোলা থাকে। আমরা বিশ্বাস করি ইমান কমে এবং বাড়ে। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআর প্রতিটা আকীদাই বিশ্বাস করি। আমরা সলফে সালেহিনের প্রতিটা আকীদা মূলনীতি বিশ্বাস করি। আমরা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহকে সলফে সালেহিনের রোল মডেল মনে করি। সলফে সালেহিন, সাহাবায়ে কিরাম, তাবেঈনের আকীদা বিশ্বাস লালন করি। আমরা কখনোই সালাফিজম বা সলফে সালেহিনের নাম দিয়ে, আহলে সুন্নাহ ওয়াল জামাআর নাম দিয়ে শৈথিল্যবাদী আকীদা প্রদর্শন করি না। আমরা সো কল্ড সালাফিজম প্রদর্শন করি না, আমরা রিয়েল সালাফিজম প্রদর্শন করি। আল্লাহ পাক এটা যেন বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে ইহুদি এজেন্টের কথা বলা হয়েছে। ইহুদি এজেন্টের কথা বলা হয়েছে, যারা বলেছেন এই কথাটা, আমি অনেস্টলি তাদেরকে প্রশ্ন করব যে আমরা দাওয়ার কাজে নামার প্রথম দিন থেকেই মেবি জায়নিজমের এগেইনস্টে কথা বলেছি। আমরাই প্রথম এই দেশের মাটিতে দেখিয়েছি সূরাতুল মাঈদার 51 নম্বর আয়াত থেকে, জায়নিজমের দলিল সূরাতুল মাঈদার 51 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। এমন সব ইহুদি এবং এমন সব খ্রিস্টানকে কখনো বন্ধুরূপে গ্রহণ করবে না যারা একে অপরের বন্ধু। এই 1897 সালের আগ পর্যন্ত সারা ওয়ার্ল্ডে ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোনো ফ্রেন্ডস এন্ড অ্যালায়েন্স ছিল না। এরপর থেকে এই অ্যালায়েন্সের নাম দেওয়া হচ্ছে জায়নিস্ট মুভমেন্ট। আর আমরা জায়নিস্ট মুভমেন্টের বিরুদ্ধে আলাদা অনেকগুলো লেকচার দিয়েছি, পার্টিকুলারলি স্পেসিফিকলি মেনশন করে লেকচারের টপিক ইজ জায়নিস্ট মুভমেন্ট। এবং তাদের প্রতিটা যে রূপরেখা, যে ষড়যন্ত্র এবং ডমিনেটিং
যে অ্যাটিটিউডগুলো আছে সারা ওয়ার্ল্ডে, এটা আমরা যাদের সঙ্গে স্পষ্ট করেছি। আমরা প্রশ্ন করতে চাই যে আপনারা কতজন জায়নিস্ট মুভমেন্টের এগেনস্টে বক্তব্য দিয়েছেন? আপনারা কতজন ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন? সৌদির ইয়েমেনের হামলা নিয়ে কতজন বক্তব্য দিয়েছেন? কতজন বক্তব্য দিয়েছেন যে সারা ওয়ার্ল্ড ওয়াইড ইসরায়েলের যে আগ্রাসন, তাদের যে মনিটরি সিস্টেম, তাদের ওয়ার্ল্ড ব্যাংক, তাদের IMF, তাদের জায়নিজম, তাদের যে স্টেট অফ ইসরায়েল, তাদের স্টেট অফ জেরুজালেম, যেটাকে কেন্দ্র করে সারা ওয়ার্ল্ডের তারা মিডিয়া, প্রযুক্তি, পলিটিক্স নিয়ন্ত্রণ করছে, এগুলোর এগেনস্টে কতজন আপনারা কথা বলেছেন? যারা বলছেন আমাদের কি ইহুদির এজেন্ট, কিভাবে আপনি এই কথাটা বলতে পারেন যখন সারা জীবন ধরে আমরা এদের বিরুদ্ধেই কথা বলে যাচ্ছি? আমরা আমাদের মূল শত্রুকে চিনতে শিখিয়েছি। আমরা আপোষে হাত বাঁধা বা ইখতালাফি মাসআলাগুলোকে নিয়ে উম্মাকে বিভক্ত করিনি। আমরা মূল শত্রুকে চিনতে শিখিয়েছি, সেটা হচ্ছে স্টেট অফ ইসরায়েল এবং পশ্চিমা সভ্যতা। এবং যারা সারা ওয়ার্ল্ড ক্যাচকে ডমিনেট করছে, ইনক্লুডিং মুসলিম যে কান্ট্রিগুলো আছে, এই মুসলিম কান্ট্রিগুলোর প্রতিটা সিস্টেমকে তারা নিয়ন্ত্রণ করছে। আমরা আমাদের মূল শত্রুদেরকে চিনতে শিখেছি কোরআন থেকে এবং কোরআনিক জিও পলিটিক্স থেকে। তারপরেও এই ব্লেমটা আমাদের দিকে আসার নিছক একটা মিথ্যাচার, একটা ডাহা মিথ্যাচার, একটা অদূরদর্শী স্টেটমেন্ট, যেটা সমাজের একজন বিজ্ঞ আলেমদের পক্ষ থেকে আমরা কখনো আশা করি না। উইথ ডিউ রেসপেক্ট আমরা এই কথাটা বলছি যে কোনো কথা বলার আগে নিঃসন্দেহে তাহাকিক করা উচিত, তার ব্যাপারে স্টেটমেন্ট ভালো করে শোনা উচিত। কোনো মানুষের বক্তব্য শুনেই এমন কোনো ফয়সালায় আসা উচিত নয় যে ফয়সালায় আসলে জাতির কাছে আপনারা নিজেরাই আপনাদের সম্মানটা হারিয়ে ফেলবেন। আল্লাহ পাক আপনাদের সম্মানকে বৃদ্ধি করুন, আমিন। আমরা গুপ্ত সংগঠনের কোনো ধারক বাহক নই। আমি নিজের কথা বলছি, আমি প্রত্যেক ধরনের সেক্টরিয়াল ডিভিশন থেকে নিজেকে মুক্ত ঘোষণা করছি। প্রতিটা সেক্টরিয়াল ডিভিশন হোক, সেটা পলিটিক্যাল সেক্টরিয়াল ডিভিশন বা রিলিজিয়াস সেক্টরিয়াল ডিভিশন থেকে আমি পার্সোনালি, ইন্ডিভিজুয়ালি নিজেকে মুক্ত ঘোষণা করছি। কোনো রকমের গুপ্ত সংগঠনের সাথে আমরা জড়িত নই। আমরা কোনো গুপ্ত সংগঠনের এজেন্ডা বাস্তবায়ন করতে এখানে কাজ করছি না। কোনো ব্যক্তির কথা, কোনো ব্যক্তির কোনো লিখনী বা বক্তব্য যদি কোনো ব্যক্তির সাথে আংশিক মিলে যায়, তার মানে এই নয় যে সেই ব্যক্তি সেই গোষ্ঠীর ঘরানা। ফর এক্সাম্পল, কেউ যদি বলে থাকেন তিনি আদনানি গোষ্ঠীর মানুষ, আমার নামের শেষে আদনান থাকলেই কি আদনানি গোষ্ঠী হয়ে যাব? যদি কারো নামে থাকে ওমর, সে কি উমরের বংশধর হয়ে যায়? যদি কারো নামের শুরুতে থাকে আবু বকর, তাহলে কি সে আবু বকরের বংশধর হয়ে যায়? এটা কি ধরনের একটা চাইল্ডিশ স্টেটমেন্টের আমাদের বুঝে আসে না। আমরা বলেছি, যেহেতু আমরা তালাবে ইলম, বিভিন্ন স্কলারের কাছ থেকে আমরা জ্ঞান অর্জন করে থাকি, তাই নিঃসন্দেহে আমাদের কথাগুলো কোনো না কোনো স্কলারের সাথে আংশিক কিছুটা মিলে যেতেই পারে। এটার মানে এই নয় যে সে সেই ব্যক্তির অনুসারী বা সেই ব্যক্তির ধারণার লোক, সেই ব্যক্তির এজেন্ডা বাস্তবায়ন করছে বা তাদের গুপ্ত সংগঠনের এজেন্ট। এই বিষয়গুলো নিছক একটা ধারণাপূর্ণ কথা, অনুমান ভিত্তিক কথা। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন, অতিরিক্ত ধারণা করা থেকে বেঁচে থাকো, ইন্না বা'দা যন্নি ইসম, কারণ এই ধরনের ধারণা, বেশিরভাগ ধারণার মধ্যে অনেক ধারণা আছে যেগুলো মিথ্যা এবং পাপ। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব বি'সাল ইসমুল ফুসুকু বা'দাল ঈমান। আমি আয়াতগুলো মনে করে দিচ্ছি, বি'সাল ইসমুল ফুসুকু বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার কওল। আফালা তাত্তাকুন আফালা তা'কিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন। গুপ্ত সংগঠনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা বলেছি, আমি পার্সোনালি কোনো রকম ধর্মীয় দলের সাথে সম্পৃক্ত নই, হোক সেটা হানাফিজম বা সালাফিজম বা দেওবন্দি ঘরানা বা আটরশি বা মাইজ ভান্ডারি বা তাবলিগ বা জামাত বা চরমনাই বা আহলে হাদিস বা অন্যান্য যে সংগঠনগুলো আছে, যে সেক্টরিয়াল ডিভিশনগুলো আছে, এগুলোর কোনোটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি নিজেকে কখনো আহলে হাদিস পরিচয় দিচ্ছি না, আমি নিজেকে সালাফি পরিচয় দিচ্ছি না, আমি নিজেকে দেওবন্দি পরিচয় দিচ্ছি না। আমি শুধু বলেছি আমি একজন সিম্পল মুসলিম, যিনি প্রতিটা ডিপার্টমেন্টের আলেমদেরকে শ্রদ্ধা করি, প্রত্যেকটা ঘরানার আলেমের হক কথা বা ভালো কথাগুলো খোলা মনে গ্রহণ করার মানসিকতা আমার আছে, এবং প্রতিটা ঘরানার মানুষের যে বিতর্কিত কিছু বিষয় আছে সেগুলোকে আমি টেকনিক্যালি উম্মতের খাতিরে এড়িয়ে চলি। এটাই আমার মানহাজ, এবং আমি আমার মানহাজ আপনার প্রতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি না। আপনি যদি আমার এই মানহাজটাকে পছন্দ না করেন বা আপনারা না করেন, লিভ মি অ্যালোন, জাস্ট লিভ মি অ্যালোন। আপনারা আপনাদের গতিতে কাজ করতে থাকেন, লেট মি ডু মাই ওয়ার্ক, আমাকে আমার গতিতে কাজ করতে দিন। কারণ আমি কোনো সেক্টরিয়াল ডিভিশন অন্তর্ভুক্ত নই, কোনো গুপ্ত সংগঠনের ধারক বা বাহক নই, কোনো ইহুদির এজেন্ট নই বা কোনো খাওয়ারেজ নই। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এবং সালফে সালিহিনের আকীদা, মূলনীতি এবং সেই আকীদা মানহাজের ধারক ও বাহক হওয়ার চেষ্টা করছি। পার্থক্য হয়তো আপনার সাথে আমার এতটুকুই যে কোরআন এবং সুন্নাহকে দিয়ে আমি সমসাময়িক বিশ্বকে ডিল করার চেষ্টা করছি, যেখানে আপনারা বলেছেন এই ডিলিংসটা চলবে না, ডিলিংসটা করা যাবে না। কিন্তু আমি মনে করি না যে কোরআন এবং সুন্নাহ
শুধুমাত্র পানিতে ভিজিয়ে খাওয়ার জন্য আল্লাহ পাক নাজিল করেছেন। নো, কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ পাক প্রতিটা বিষয়ের সমাধান দিয়েছেন। এই জন্যই প্রত্যেকটা সমস্যার সমাধান খুঁজতে আমরা কোরআন সুন্নাহে যাই। এই কারণে ওয়ার্ল্ডের পলিটিক্যাল সমস্যা, ওয়ার্ল্ডের ইকোনমিক্যাল সমস্যা, ওয়ার্ল্ডের যত সোশ্যাল সমস্যা আছে, মিডিয়ার সমস্যা আছে, কালচারাল সমস্যা আছে, প্রতিটা সমস্যা আমরা কোরআন সুন্নাহ থেকে খুঁজে বের করার চেষ্টা করছি। এই গবেষণায় ভুল হতে পারে, কারণ আমরা ভুলের ঊর্ধ্বে নই। যদি ভুল হয় আমরা শুধরে নেব, যদি ভুল না হয় আলহামদুলিল্লাহ। অ্যাটলিস্ট আমরা উম্মাকে একটা ওয়েক আপ কল দিচ্ছি যে কোরআন এবং সুন্নাহকে কেন্দ্র করে আগামী বিশ্বকে চ্যালেঞ্জ করার মতো প্রজন্ম তৈরি করুন। আল্লাহ পাক তৌফিক দান করুন। উত্থাপিত হয়েছে যে আপনি কি রহমানী সাহেবের অনুসারী, শাইখ ইমরান হোসেনের অনুসারী, বা মুফতি কাজী ইব্রাহিম সাহেবের অনুসারী, বা অমুকের বা অমুকের। আমরা একটা কথা বলবো যে দেখুন, আমরা তালেবে ইলম বিভিন্ন স্কলারের কাছ থেকে জ্ঞান নিতে হয়েছে আমাদেরকে, এবং আমি নিজের অবস্থান স্পষ্ট করেছি যে আমি প্রতিটা ঘরানার হকপন্থী ওলামায়ে কেরামের কাছ থেকে জ্ঞান নিয়েছি এবং জ্ঞান নিয়েই যাচ্ছি। তাদের সাথে আমার কথার মধ্যে মিল থাকতেই পারে। যদি আমি এমন কোনো কথা বলি যেটা ইসলামিক কারেন্সি নিয়ে, এবং সেই কারেন্সির কথাটা যদি শাইখ ইমরান হোসেন বলে থাকেন, তার মানে এই নয় যে আমি তার প্রতিটা কথাকে রিসিভ করেছি। তার মধ্যে যে কথাটা নেওয়ার মতো ছিল সেটা আমি রিসিভ করেছি, আলহামদুলিল্লাহ। কারণ আমি মনে করি না যে কোনো মানুষের কোনো কিছু বিষয়ে বিতর্কিত হলেই সেই মানুষটার কাছ থেকে আর কোনোভাবেই জ্ঞান নেওয়া যাবে না, এই কনসেপ্ট আমি বিশ্বাস করি না। কারণ এটাই যদি কনসেপ্ট হতো তাহলে পৃথিবীর কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়, তাহলে কোনো মানুষের কাছ থেকে, কোনো আলেমের কাছ থেকে জ্ঞান নেওয়ার কোনো অবকাশ থাকতো না। তাই ইসলামিক ইকোনমিক্সের জ্ঞানগুলো শাইখ ইমরান হোসেনের কিছু জ্ঞানের সাথে মিলে যেতেই পারে আমার সাথে, কারণ আমরা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছি, ইসলামিক ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছি। তাই কোনো ফতোয়া যদি আমার তকি উসমানী সাহেবের সাথে মিলে যায়, এর মানে এই নয় যে আমি তকি উসমানী সাহেবের পূর্ণাঙ্গ খাস মুকাল্লিদ। যদি কোনো মাসআলা মিলে যায় শাইখ ইমরান হোসেনের সাথে, তার মানে এই নয় যে আমি তার পুরো মুকাল্লিদ। কোনো কথা যদি মিলে যায় যেটা কথা বলেছিলেন শাইখ রহমানী অনেক দিন আগে, তার মানে এই নয় যে আমি তার দল করছি, আমি তার দলের সদস্য বা আমি তার অনুসারী। কোনো কথা যদি মুফতি কাজী ইব্রাহিম সাহেবের সাথে মিলে যায়, তার মানে এই নয় যে আমি তার অন্ধ মুকাল্লিদ, তার ভালো অংশটুকু রিসিভ করতে আমার মধ্যে কোনো আপত্তি নেই। কোনো কথা যদি মিলে যায় অন্য কারোর সাথে, ফর এক্সাম্পল দেশের বাইরের কোনো আলেমের সাথে, শাইখ সালি আল মুনাজ্জিদের সাথে, তার মানে এই নয় যে আমি তার অনুসারী। আর যারা খাওয়ারেজ ফতোয়া দেওয়ার জন্য খুব অগ্রগামী হয়ে থাকেন, একটা কোশ্চেন করবো তাদেরকে যে আপনারা কি কাইন্ডলি তাদেরকে খাওয়ারেজ ফতোয়া দিবেন, যারা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের বড় বড় রিনাউন্ড স্কলারদেরকে আজকে আরবের জেলখানায় বন্দি রেখেছে? আপনারা কি তাদের এগেনস্টে একটা শব্দ করেছেন? নাকি আপনারা শুধুমাত্র ইন্টারনালি যারা দিনের কাজ করার চেষ্টা করছে তাদের পিছনে পড়ে আছেন? আল্লাহ পাক আপনাদের শুভ বুদ্ধির উপায় করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন। আমি আবার অবস্থান স্পষ্ট করছি যে কোনো আলেমের সাথে যদি আমার কোনো কথা মিলে যায়, এর মানে এই নয় যে আমি সেই আলেমের অন্ধ অনুসারী, বরং আমি প্রত্যেকটা আলেমের ভালো কথা নেওয়ার মানসিকতা রাখি, এবং প্রত্যেকটা আলেমের মধ্যে যে বিতর্কিত বিষয়গুলো আছে সেগুলোকে আমি উম্মার ঐক্যের খাতিরে এড়িয়ে চলি। এগুলো আমি কখনোই গ্রহণ করিনি এবং ইনশাআল্লাহ করবো না। সালফে সালিহিনের মানহাজ অনুযায়ী, তাদের আকীদা অনুযায়ী ইনশাআল্লাহ তাআলা আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা লালন করি ইনশাআল্লাহ আগামীতে কাজ করব, করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জমিন, আল্লাহ পাকের দ্বীন প্রতিষ্ঠার যে সংগ্রাম, ইনশাআল্লাহ এই পথে আমরা আমাদের প্রচেষ্টাকে অব্যাহত রাখবো। আল্লাহ পাক আমাদের সবাই যেন কবুল মঞ্জুর করে, আমিন। এডুকেশন সেক্টর নিয়ে কথা হয়েছে, আকীদা মানহাজ নিয়ে কথা হয়েছে। আমি আবার অবস্থান স্পষ্ট করেছি, কথা হচ্ছে এডুকেশন নিয়ে। আমরা বলেছি আমি পার্সোনালি কোনো স্কলার নই। আমি কখনো দাবি করিনি যে আমি একজন স্কলার, আমি কখনো দাবি করিনি যে আমি একজন শায়েখ বা আমি একজন উস্তাদ। কিছু মানুষ অনলাইনে আমাকে নিয়ে কিছু বাড়াবাড়ি করছেন, তাদেরকেও বলবো যে আপনারা অনুগ্রহ করে আমাকে নিয়ে বাড়াবাড়ি করবেন না। আপনাদের ভালোবাসায় আমি সিক্ত, আপনাদের ভালোবাসায় আমি গর্বিত, অনুপ্রাণিত, এবং আপনাদের ভালোবাসা আমার চোখকে সিক্ত করে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কবুলিয়াত না থাকলে মানুষ কখনো মানুষকে এভাবে ভালোবাসে না। আমি আপনাদের ভালোবাসায় সত্যিকার অর্থেই সিক্ত এবং অনুপ্রাণিত, এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আমাকে নিয়ে বাড়াবাড়ি করবেন না। হকপন্থী ওলামায়ে কেরামের কাছে গিয়ে তাদের সহমতে দিন শিখুন। আমার কোনো কথা যদি কোরআন সুন্নাহর অনুকূলে থাকে, আল্লাহর ওয়াস্তে সেটা গ্রহণ করতে পারেন। আর যদি আপনি দেখেন আমার কোনো কথা কোরআন সুন্নাহর প্রতিকূলে যাচ্ছে, আল্লাহর ওয়াস্তে আমার কথাটাকে নিয়ে সমুদ্রে ফেলে দিবেন, ডাস্টবিনে ফেলে দিবেন, কোনো সমস্যা নেই। আমাকে নিয়ে বাড়াবাড়ি করবেন না। আমি এখনো তালেবে ইলম, আমার দাওরা পর্যন্ত পড়াশোনা করতেও এখনো 2 বছর বাকি আছে। এখন পর্যন্ত আমরা এই লেভেলে পর্যন্ত যাইনি। আমরা কিন্তু দায়ী হিসেবে কাজ করছি, কোনো স্কলার, ওস্তাদ বা আলিম হিসেবে নই। তাই আমাদের কোনো বক্তব্যকে অন্ধভাবে গ্রহণ করবেন না। যতটুকু কোরআন সুন্নাহর অনুকূলে থাকবে এতটুকু রিসিভ করতে আল্লাহ আপনাকে বাধা দেননি, রাসূলও বাধা দেননি। যেখানে আল্লাহ তার রাসূল বাধা দেননি, সেখানে অন্য কেউ বাধা দেওয়ার অধিকার রাখে না। আর যে কথাগুলো নিঃসন্দেহে কোরআন সুন্নাহর প্রতিকূলে যাবে, দালিলিক নয়, প্রমাণ নেই, সেগুলোকে আপনি কখনোই মানবেন না। এর মানে এই নয় যে আপনি আমাকে বয়কট করবেন। যদি তাই হয় তাহলে আপনি
প্রত্যেকটা আলেমকেই বয়কট করতে হবে, কারণ প্রত্যেকটা আলেমেরই কোনো না কোনো ফতোয়া, কোনো না কোনো মাসআলায় আপনি দেখবেন সেটা কোরআন সুন্নাহ থেকে সরে গেছে। এমন কোনো মানুষ আপনি পাবেন না যিনি 100% পারফেক্ট এই জামানায়। আর আমরা শেষ জামানার মানুষ, এখানে ইলম উঠে যাবে এবং অজ্ঞতা বর্ষণ হবে, হকপন্থী আলেমদের সংখ্যা কমে যাবে, হকপন্থী আলেমদের সংখ্যা কমে যাবে এবং বাতিলপন্থীদের সংখ্যা বাড়তে থাকবে। এরকম একটা অবস্থায় আমানতের খেয়ানত করা হবে। আমানতদারকে বলা হবে খেয়ানতকারী, খেয়ানতকারীকে বলা হবে আমানতদার। সো এডুকেশন ব্যাকগ্রাউন্ড নিয়ে বাড়াবাড়ি করবেন না। আমরা এখনও তালেবে ইলম, আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করার পরেও আমরা আমাদের ইসলামিক প্যাটার্ন, কোরআন এবং আকিদা এবং মানহাজ এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এবং হাদিসে সুনানের কিতাবগুলো, এগুলো আমাদের পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা হয়তো অচিরেই ইনশাআল্লাহ তাআলা আমরা ওই লেভেল পর্যন্ত চলে যাব ইনশাআল্লাহ, যে লেভেলে গেলে একজন মানুষকে এদেশের প্রেক্ষাপটে আপনার আলেম বলে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন ইলম এবং আলেমের সংজ্ঞাটা এভাবে দেন নাই। আর আমার অনেক বড় ডিগ্রি, অনেক বড় সার্টিফিকেট থাকার পরেও যদি আমি কোরআন সুন্নাহ থেকে সরে যাই, আমি জানুন যে আমল না করি, হককে গোপন করি, ইলমকে গোপন করি, আমি সৎ কাজের আদেশ করি, অসৎ কাজে নিষেধ না করি, আমি হকের পক্ষে দাঁড়াতে না পারি, বাতিলের এগেনস্টে কোনো কথাই বলতে না পারি, তাহলে আমার এই ইলম, আমার এই সার্টিফিকেট, আমার এই জুব্বা পাগড়ি টুপি দাড়ি কি কাজে আসবে, সেটাও একটা বিষয়। তো আমরা রিকোয়েস্ট করব, আমি এখনও তালেবে ইলম, আমাকে নিয়ে আপনারা বাড়াবাড়ি করবেন না, আমাকে পড়াশোনা করতে দিন, আমাকে আমার বিশ্বাস, চিন্তা এবং চেতনা লালন করতে দিন। আমি আপনার বিশ্বাস, আপনার চিন্তা, আপনার চেতনার মধ্যে কোনো রকমের হস্তক্ষেপ করতে যাইনি। আমরা উম্মার কল্যাণে যে কথাগুলো বলি সেগুলো রিসিভ করুন, যেগুলো অকল্যাণকর মনে হয় সেগুলো রিজেক্ট করুন, কোনো সমস্যা নেই। আল্লাহ পাক আপনাদেরকে লিবারেল চিন্তা ভাবনা করার তৌফিক দান করুন, উদার হওয়ার তৌফিক দান করুন, মনের সংকীর্ণতা দূর করার তৌফিক দান করুন, রিয়া এবং অহংকার এবং হিংসা থেকে বের হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। যতটুকু বলা হয়েছে এটাকে ইন্সপায়ার করা উচিত ছিল, কারণ আমরা ইয়াং জেনারেশন যারা উঠে আসছে তারা আগামী দিনে ইনশাআল্লাহ এই প্রজন্মকে নেতৃত্ব দিবে। তাই উচিত ছিল গঠনমূলক সমালোচনার মাধ্যমে কাছে টেনে, হৃদ্যতা, ভালোবাসার সাথে গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে তাদেরকে আরও ইসলাহ করা, আরও সংশোধন করা, যাতে করে আগামী দিনে এই তরুণ প্রজন্ম আমাদের মতো যারা আছেন তারা আগামী দিনে উম্মার হাল ধরতে পারে। কিন্তু বাস্তব চিত্রটা আমরা এরকম দেখিনি। আমাদেরকে এখন পর্যন্ত কেউ কাছে টেনে কোনো রকমের ভুল সংশোধনের মানসিকতা দেখান নাই। এটা আমাদের দুর্ভাগ্য। হয়তো আমরা এমন একটা যুগে আছি যে যুগে ওই রকম স্কলারের অভাব আছে যিনি ইবনুল কাইয়িমের মতো হবেন, তিনি ইবনে তাইমিয়ার মতো হবেন, তিনি হবেন সত্যিকারের সালাফি। আল্লাহ পাক আমাদেরকে সেরকম স্কলার প্রডিউস করার তৌফিক দান করুন, আমিন। আমরা দেখেছি এখানে কথা এসেছে জিহাদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছি। আমরা জিহাদ নিয়ে, স্পেশালি আমার ইউটিউব চ্যানেল খোলা আছে, জিহাদ নিয়ে আমরা আলাদা কোনো বক্তব্য কখনো দিইনি। এখন পর্যন্ত আমরা বাংলাদেশের মাটিতে এরকম জিহাদ ফি সাবিলিল্লাহ নামে আলাদা কোনো বক্তব্যই দেইনি। আমরা সিরাতকে কেন্দ্র করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো যে নববী জীবন, এটার কথা বলেছে। এই নববী জীবনে তিনি বদর, উহুদ, খন্দক, খায়বার অনেক যুদ্ধ করেছেন, এগুলো কথা বলেছি। আমরা বলেছি যে এই পুরো মুসলিম উম্মার মধ্যে যেখানেই ইসলামিক খেলাফত রিস্টোর করা হয়েছিল এগুলো জিহাদ ফি সাবিলিল্লাহর মধ্য দিয়ে হয়েছিল। আমরা জিহাদের কনসেপ্টটাকে ডিনাই করিনি। আমরা বলেছি ইসলামের জিহাদের কনসেপ্ট আছে, তবে এই কনসেপ্ট বাস্তবায়ন করার জন্য শর্ত আছে এবং এই শর্তগুলোর কথা আমরা এড়িয়ে যাইনি। আমরা বলেছি এখানে ইমারা লাগবে, এখানে জামাআ লাগবে, এখানে নেতৃত্ব লাগবে, এখানে শুরা লাগবে, এখানে আমির লাগবে, এখানে নেতা লাগবে, সামরিক সক্ষমতা লাগবে। প্রতিটা বিষয়ে আমরা কাজ করেছি। এই বিষয়গুলো সক্ষমতা অর্জন না করে কেউ জিহাদ ফি সাবিলিল্লাহ লঞ্চ করতে পারবে না এবং এটা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কোনো একটা ছোটোখাটো সংগঠন এটা লঞ্চ করতে পারে না। এই কনসেপ্টটা আমরা আগেই ক্লিয়ার করেছি। তারপরেও এই মিথ্যাচারটা করা হয়েছে যে আমরা নাকি অস্ত্র হাতে সরকারের বিরুদ্ধে বেরিয়ে যেতে বলেছি। এ ধরনের ডাহা মিথ্যাচার যারা করেছেন, আমি বলবো আল্লাহ পাককে ভয় করুন, কিয়ামতের দিনকে ভয় করুন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথার জবাব নেবেন। আল্লাহ পাক প্রতিটা কথা লিখে রাখছেন, রেকর্ড করছেন, আল্লাহ পাক এগুলোর জবাব নেবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমরা জিহাদের কনসেপ্টটাকে এড়িয়ে যাইনি। আমরা বলেছি এটা ইসলামিক কনসেপ্ট, এটা যখন এরকম সিচুয়েশন আসবে তখন মুসলিমরা যেন এর জন্য প্রস্তুত থাকে, এর কথা আমরা বলেছি। আমরা কখনো বলিনি যে মুসলিমদেরকে এখন প্রতিষ্ঠিত গভর্নমেন্টের এগেনস্টে জিহাদ লঞ্চ করতে হবে, বোগাস জিহাদ, যাতে করে বাংলাদেশ বা অন্যান্য কোনো কান্ট্রি উইল বি অ্যানাদার লিবিয়া। আমরা এরকম কোনো কথা বলিনি। বরং আমরা জঙ্গি বা সন্ত্রাসবাদ ইস্যু নিয়ে যারা কথা বলেন, এই ইস্যুগুলোকে নিয়ে আমরা কথা বলেছি যে সারা বিশ্ব জুড়ে ইসলামিক জিহাদ কনসেপ্টটাকে বিতর্কিত করার জন্য এমন কিছু দল এবং এমন কিছু সংগঠন তৈরি করা হয়েছে যারা সারা ওয়ার্ল্ড ওয়াইড ইসলামিক গ্লোবাল জিহাদটাকে বিতর্কিত করেছে এবং এতে করে আদতে ফায়দা হয়েছে জায়নিস্টদের, ইহুদিদের এবং খ্রিস্টানদের, মুসলিমদের ক্ষতি ছাড়া কোনো লাভ হয়নি। আমরা এগুলোর পক্ষে এগুলো নিয়ে দীর্ঘদিন থেকে কথা বলেছি। দুঃখের বিষয়, এই অপবাদগুলো উল্টো আমাদের দিকে আরোপিত করা হচ্ছে। সম্ভবত তারা কোনো মহলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন যাতে তাদের পথের কাঁটা সরে যায়। মেবি এরকম কোনো চিন্তা তাদের আছে, আল্লাহ ভালো জানেন।
যদি তারা ভুল করে থাকেন আল্লাহ পাক মাফ করে দিক, যদি তারা জেনে শুনে এরকম মিথ্যা অপবাদ দিয়ে থাকেন আল্লাহ পাক যেন তাদের এই দুনিয়াতে ফয়সালা করেন, পরকালে ফয়সালা করেন, আল্লাহুম্মা আমিন। আমরা এ ধরনের কিছু প্রশ্ন উত্তর দিলাম। এছাড়াও কিছু কথা এসেছে মাহদি নিয়ে তারা বাড়াবাড়ি করছেন, দাজ্জালকে নিয়ে কথা বলছেন, গোপন ইহুদি ওয়েবসাইট থেকে জ্ঞান অর্জন করছেন। সুবহানাল্লাহ, গোপন ইহুদি ওয়েবসাইট এর খবর আপনারা কিভাবে পাচ্ছেন? আমরা তো এমন কোনো ওয়েবসাইটের খবরও জানি না। আর ইহুদিরা এত বোকা জাতি নয় যে তাদের এগেনস্টের যে নলেজগুলো আছে তারা ওয়েবসাইটের মধ্যে দিয়ে দিবে, এটা কখনো সম্ভব নয়। তারা আমাদের মধ্যে এত ফুলিশ পিপল নয়। তারা এখন সারা ওয়ার্ল্ডকে রুল করছে, তাদের প্রতিটা কাজ সুসংগঠিত এবং তারা সারা ওয়ার্ল্ড ওয়াইড তাদের চেইন নেটওয়ার্ক তৈরি করে রেখেছে। কখনোই কোনোভাবেই ইহুদি ওয়েবসাইট থেকে এভাবে তাদের এগেনস্টে আপনি জ্ঞান পাবেন না। মূল বিষয়টা হচ্ছে যে আমরা ক্লাসিক্যাল যে ধারা আছে এই ধারার পরেও আমরা পড়াশোনা করেছি ইকোনমিক্স নিয়ে, পলিটিক্যাল সায়েন্স নিয়ে, জিও পলিটিক্স নিয়ে, ফিলোসফিক্যাল থটগুলো নিয়ে, এবং অফকোর্স সায়েন্স নিয়ে এবং টেকনোলজি নিয়ে। এই কথাগুলো যখন একসাথে আমরা জ্ঞানটাকে মিলাচ্ছি তখন এমন কিছু কথা আপনার সামনে আসতেই পারে যে সম্পর্কে হয়তো বা আপনার পূর্ণ ধারণা নেই। এর মানে এই নয় যে এই জ্ঞানটা ইহুদিদের কোনো ওয়েবসাইট থেকে পেয়েছে। এই কথাটার কোনো হুজ্জা, কোনো প্রমাণ, কোনো দলিল যদি আপনার না থাকে তাহলে এই কথাটা বলার অধিকার আল্লাহ পাক আপনাকে দেননি। নিঃসন্দেহে এটা ব্যাপারে আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন, অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন। একটা বিষয়, দাজ্জালকে কেন্দ্র করে বাড়াবাড়ি করছে, বাড়াবাড়ির কিছুই আমরা করিনি। আমরা এর আগমন খোরাসান থেকে হবে না এখান থেকে হবে ওখান থেকে হবে এই বিষয়গুলো নিয়ে তর্ক জড়াইনি, কারণ আমরা জানি দাজ্জালকে কেন্দ্র করে আলাদা কোনো ফ্যাকাল্টি নাই, কোনো ডিপার্টমেন্ট নাই, কোনো আলাদা বই নাই, কোনো সিলেবাস নাই। তাই একটা হাদিস পড়ে বা কোরআনের একটা আয়াত পড়ে আইসোলেটেড হয়ে কোনো ডিসিশনে আমরা যাইনি। কারণ আমরা বলেছি মাসিহুদ দাজ্জালকে কেন্দ্র করে এবং জায়নিজমকে নিয়ে, আখিরুজ্জামানকে নিয়ে, আল মাহদিকে নিয়ে একটা কনস্ট্রাকটিভ বই ইনশাআল্লাহ আমরা লিখবো, আমরা লঞ্চ করে দিব, যেখানে প্রতিটা বিষয়ের দালিলিক জবাব থাকবে। সেই পর্যন্ত আমরা স্কলারদেরকে, আমরা আমাদের দিনী ভাইদেরকে, অডিয়েন্সদেরকে সবাইকে সবর করতে বলেছি। কারণ নিঃসন্দেহে এই বিষয়টা নিয়ে আমরা পড়াশোনা করছি বলেই কথাগুলো বলেছি। খোরাসানের ইস্যু তুলেছেন। যদি আমরা বলি ইমামুল মাহদি, যদি আমরা বলি যে মাসিহুদ দাজ্জালকে, ইবনে সাইয়্যিদকে দাজ্জাল মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কেন ইনভেস্টিগেট করছেন, তার কোনো জবাব কি আপনার কাছে আছে? কোনো জবাব নেই। এরকম অসংখ্য দলিল আছে যেগুলো কোরআন এবং সুন্নাহ থেকে দেয়া যায় যে আমরা দাজ্জালকে নিয়ে বাড়াবাড়ি করছি না, বরং সবচেয়ে বড় ফিতনাটা সম্পর্কে যেন জনগণ সচেতন থাকে সেই কথাটাই বলছি। তাকে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি না, কারণ সে যখন বের হবে তাকে খুঁজে বের করতে হবে না, সে নিজেই আত্মপ্রকাশ করবে। তার আত্মপ্রকাশ, তার ফুরুজ, তার রিলিজ প্রতিটা বিষয় এক জিনিস নয়। দাজ্জালের অনুসারী, তার এজেন্ডা, তার স্টেট, তার জিউস কমিউনিটি, এগুলো সম্পর্কে গভীর পড়াশোনা না থাকলে এই বিষয়টাকে টাচ করতে পারবেন না। ইকোনমিক সেকশন, পলিটিক্যাল সায়েন্স, জিও পলিটিক্স সম্পর্কে জ্ঞান না থাকলে আপনি ইসরায়েল বেসড রুলিংটা দেখতে পারবেন না। সো আগে এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করুন, আমাদের বইয়ের অপেক্ষায় থাকুন। ইনশাআল্লাহ প্রতিটা বিষয় সম্পর্কে দালিলিক জবাব চলে আসবে ইনশাআল্লাহ। ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। মাহদি নিয়ে বাড়াবাড়ি আমরা করিনি। আমরা কখনো বলিনি যে অমুক ব্যক্তি অত সালে বের হবেন, অমুক ব্যক্তি মাহদি, তিনি এটা তিনি সেটা, এরকম কোনো কথা আমরা কখনো বলিনি। আমরা বলেছি আল মাহদির হাতে ইসলামী খেলাফা রিস্টোর করা হবে ইনশাআল্লাহ তাআলা। তিনি সত্যের পক্ষ নিয়ে মিথ্যার এগেনস্টে যুদ্ধ করবেন, জিহাদ করবেন, এবং তার সাথী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, যার হাতে দাজ্জালকে হত্যা করা হবে। যে হাদিসগুলো সহিহ সনদে বর্ণিত আছে সেগুলো নিয়ে কথাবার্তা আমরা বলেছি। আমরা কোনো মাহাদিকে খুঁজতে যাইনি, আমরা কোনো মাহাদিকে জোর করে বের করে আনতে চাইনি, তাকে নিয়ে কোনো রকম বাড়াবাড়ি আমরা করিনি। কিন্তু শেষ জামানার এই সবচেয়ে বড় বড় ক্যারেক্টারগুলো, আল মাহদি, আল মাসিহুদ দাজ্জাল, ঈসা ইবনে মারইয়াম, বা ইলমু আখিরুজ্জামান বা স্ক্যাটোলজি, এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করার ব্যাপারে আপনি তো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেন না, গবেষণা অধিকার কারো হরণ করতে পারেন না। গবেষণা করে যদি কেউ কোনো কথা বলে এই বাক স্বাধীনতা আপনি হরণ করতে পারেন না। তার কথা যদি না মেলে কোরআন সুন্নাহর সাথে বা না ফলে, আগামীতে না ফলে যায়, তাহলে ইতিহাসটাকে ভুলে যাবে, এই কথাগুলো কেউ মনে রাখবে না। কিন্তু যদি তার কথাগুলো মিলে যায় বা এগুলোতে উম্মাহ সতর্ক হয়, ভালো কিছু হয়, তাহলে কি অজুহাতে বা কি রিজনে বা কোন হুজ্জায় আমি এগুলোর গবেষণা করার অধিকারটুকু তার কাছ থেকে হরণ করব? আর এটার নিয়ে আমি যে প্রথম গবেষণা করছি বা করেছি তা নয়, নিঃসন্দেহে এগুলো নিয়ে অনেক বড় বড় স্কলার এদেশের মাটিতে গবেষণা করেছেন এবং করে যাচ্ছেন, দেশের বাইরের মাটিতে করে যাচ্ছেন। তাহলে আপনি কি তাদের এগেনস্টে কথা বলবেন না? সমগ্র জগৎ থেকে একটা নাম বা একটা ব্যক্তিকে কেন্দ্র করেই কেন কথাগুলো আসছে, এই বিষয়টাই আমাদেরকে ভাবিয়ে তুলছে যে ভিতরে কি কোনো সমস্যা আছে কিনা। আল্লাহ পাক সেই সমস্যাগুলোকে সমাধান করে দিন, আল্লাহুম্মা আমিন। যদি হৃদয়ে সমস্যা থাকে আল্লাহ পাক সলভ করুন, যদি ইন্টেনশনে কোনো সমস্যা থাকে আল্লাহ পাক সেটাও সলভ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৃশ্য অদৃশ্যের যাবতীয় অনিষ্ট থেকে হেফাজত করুন। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। আমরা ডেমোক্রেসি
ইলেকট্রনিক মানি, পেপার কারেন্সি, হাদিস, দাজ্জাল, ইমামুল মাহদি, এই সমস্ত বিষয় নিয়ে টাচ করেছি। আমরা বলেছি এই বিষয়গুলো নিয়ে আমরা এমন কোনো কথা বলিনি যেটার পক্ষে কোনো দলিল প্রমাণ আমাদের কাছে নাই। যদি ইন্ডিভিজুয়ালি স্পেসিফিকলি এক একটা বিষয় নিয়ে কথা বলেন, আই এম ওপেন ফর ইউ। যদি বলেন যে পেপার কারেন্সি নিয়ে আপনার সাথে ডিবেট করবো, যে পেপার কারেন্সি থাকবে না, চলে যাবে, মাসিহুদ দাজ্জালের কনসেপ্ট নিয়ে ডিবেট করব, বা ইমামুল মাহদিকে নিয়ে ডিবেট করব, আমরা আখিরুজ্জামান নিয়ে ডিবেট করব, বা আমরা খাওয়ারেজ কনসেপ্ট নিয়ে গিবত করব, আই এম ওপেন ফর ইউ। যে কোনো সময়, যে কোনো টাইমে, যে কোনো নির্দিষ্ট কনসেপ্টে যদি আপনি কথা বলতে চান, গঠনমূলক কথা বলতে চান, আই এম ওপেন ফর ইউ। যদি চান যে না আমরা ডিবেট করব, যে এই বিষয়গুলো তিনি যেটা বলেছেন এই জায়গাতে সমস্যা আছে, আমরা এই ভুলগুলো ধরিয়ে দিচ্ছি, যদি ভুলগুলোকে আমরা দেখি যে হ্যাঁ কোরআন সুন্নাহর সাথে এটা সত্যিই ভুল, আমি আমার ভুল সংশোধন করে নেব, কোনো সমস্যা নেই। আর যদি ভুল না থাকে, তারপরেও চান যে না ঠিক আছে আমরা একটা ডিবেটে যাই, ওপেন, আই এম ওপেন ফর ইউ, কোনো সমস্যা নেই। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একটা বিষয় হচ্ছে আমরা গবেষণার মধ্যেই আছি, গবেষণায় ভুল হতেই পারে, যখন সংশোধন করার নিয়াতে আপনারা সলভ করে দিন বিষয়গুলো, আমরা যদি কোরআন সুন্নাহর আলোকে সেটা দেখি যে সেটা সঠিক, নিঃসন্দেহে আমরা সেটাকে সংশোধন করে নেব ইনশাআল্লাহ তাআলা। এই বিষয়ে আমাদের মনের মধ্যে কোনো প্রকার সংকীর্ণতা নাই, বরং আমরা প্রতিটা স্কলারকে ভালোবাসি, প্রতিটা স্কলারকে মহব্বত করি। আমরা জানি তারা এই উম্মার সম্পদ, তারা আমাদেরই অংশ। আমরা একে অপরের সাথে যদি কাদা ছড়াছড়ি করি, গীবত তহমত করি, বা কাউন্টার অ্যাটাকে চলে যাই, তাহলে এই উম্মার কোনো উপকার হবে না, আদতে ক্ষতি হবে। উম্মার এগেনস্টের শক্তি যারা আছে তারা লাভবান হবে। আমরা প্রত্যেক স্কলারকে রেসপেক্ট ও শ্রদ্ধার সাথে এটাই বলবো যে আসুন উম্মাকে ঐক্যবদ্ধ করার স্বার্থে আমরা আপোষের বিভেদগুলো ভুলে যাই, এবং যতটুকু কারো মধ্যে আপনার কাছে বিতর্কিত বিষয় মনে হচ্ছে, এটাকে তাকে ইন্ডিভিজুয়ালি পার্সোনালি কাছে ডেকে মহব্বতের সাথে ইসলাহ সংশোধন নিয়াতে সংশোধন করে দিন, দেখবেন ইনশাআল্লাহ তার এবং জনগণের মনে, আপনার মনে সম্মান, রেসপেক্ট বেড়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যে পদ্ধতি আপনারা লঞ্চ করেছেন, বিশ্বাস করুন এতে সম্মান, রেসপেক্ট বাড়ে না, উম্মার কোনো উপকার হয় না, এবং যাকে সংশোধন করার জন্য বলছেন তারও আদতে কোনো উপকার হয় না। আলটিমেটলি আপনি বা আপনারা আপনাদের সম্মান হারান, এবং আপনারা আপনাদের গ্রহণযোগ্যতা হারান, এবং জনগণ বাজে মন্তব্য করা শুরু করে। উম্মার ইখতিলাফ দেখে উম্মার বিরোধী শক্তিরা তারা শক্তিশালী হয়, তারা মনোপুত হয়ে যায়, এবং তারা আলটিমেটলি তারা জয়লাভ করে। এই বিষয়গুলো আমাদের প্রজ্ঞার সাথে, দূরদর্শিতার সাথে বোঝা উচিত। অ্যাটলিস্ট এই আখিরুজ্জামানে এই বিষয়গুলোকে আমাদের এড়িয়ে চলা উচিত। এরকম একটা অবস্থায় আমরা আমাদের অবস্থানগুলো স্পষ্ট করলাম। যদি অন্য কোনো টপিকেও কেউ কথা বলেন, ইনশাআল্লাহ তাআলা ওই টপিকেও আমাদের অবস্থান আমরা স্পষ্ট করব। আমরা বলেছি আমরা খারেজি নই, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদার মানুষ, আমরা কোনো আদনানি গোষ্ঠীর মানুষ নই, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামায়ার মানুষ। কারোর সাথে কোনো বক্তব্য মিলে গেলেই যে সে তার অনুসারী হবে, এরকম একটা বাজে কনসেপ্ট এবং অসুস্থ সংস্কৃতি আমরা লালন করি না। আমরা ইহুদিদের কোনো এজেন্ট নই, বরং সারা জীবন আমরা ইহুদিদের এগেনস্টেই কথা বলে আসছি। আপনি আপনার বায়োডাটা ঘেটে দেখেন কতদিন আপনি জায়নিজমের এগেনস্টে কথা বলেছেন। আমরা কোনো গুপ্ত সংগঠন লালন করি না। আমরা স্পষ্ট, যদি আমরা কোনো সংগঠন করি কখনো, বা কোনো সংগঠনের সাথে যুক্ত হই, সেটা জাতি স্পষ্ট করে জানতেই পারবে যে আমরা কার সাথে যুক্ত হয়েছি, আমরা কোন আদর্শ লালন করে কি করতে চাচ্ছি, এটা জাতি জানবে ইনশাআল্লাহ তাআলা। আমি ব্যক্তিগতভাবে কোনো পলিটিক্যাল দল বা কোনো ধর্মীয় দলের সাথে সম্পৃক্ত নই। আমরা মাহদি নিয়ে বাড়াবাড়ি করিনি, কোরআন সুন্নাহর যতটুকু আছে ততটুকু বলেছি। আমরা দাজ্জালকে নিয়েও কোনো বাড়াবাড়ি করি নাই। যে কথাগুলো এসেছে সে কথাগুলোর পক্ষে আমাদের কাছে দলিল প্রমাণ আছে, যেগুলো আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের বইয়ের মধ্যে লঞ্চ করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা কোনো জঙ্গি সন্ত্রাসী নই, আমরা জিহাদ নিয়ে কোনো বাড়াবাড়ি করিনি, এবং শান্তি স্থিতিশীলতা যেসব কান্ট্রির মধ্যে আছে, যেখানে মুসলিম গভর্নমেন্টরা আছেন, যেখানে স্ট্রং প্রশাসন আছে, যেখানে একটা গঠনমূলক রাষ্ট্রীয় কাঠামো আছে, এ ধরনের ক্ষেত্রে শান্তিপূর্ণ পরিবেশে কখনোই আমরা রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য, রাষ্ট্রবিরোধী কোনো পদক্ষেপেতে যুব সমাজকে উৎসাহিত করিনি। কখনো আমরা একটা প্রতিষ্ঠিত সরকারের এগেনস্টে সশস্ত্র সংগ্রামের জন্য কখনো ডাক দেইনি। এই ধরনের মিথ্যাচার, ডাহা মিথ্যাচার, একটা প্রহসন ছড়ানো হয়েছে, এগুলোর চরম বিরোধিতা করছি আমি আমার অবস্থান থেকে এটাকে ডিফেন্ড করছি, এবং এটাকে আমি টোটালি নাকচ করছি, যাতে করে আমাদের অডিয়েন্সটা বিভ্রান্ত না হন। এবং এডুকেশন সেক্টর নিয়ে আমরা কথা বলেছি, আমরা আকীদা মানহাজ নিয়ে কথা বলেছি। আমরা বলেছি যে আমরা প্রতিটা দল এবং সংগঠনের বা ইসলামপন্থী যারা আছেন তাদের ভালোটুকু নেই, খারাপটুকু আমরা বর্জন করার মানসিকতা রাখি। আমরা উম্মার মাঝে ঐক্য চাই, আমরা জামা ইমারত চাই। আমরা এমত অবস্থায় কি কি করতে চাচ্ছি বা কি কি করছি, এই বিষয়টা আমরা জনগণের সামনে স্পষ্ট করতে চাই। প্রথমত আমরা এডুকেশনাল সেক্টর নিয়ে কাজ করছি এবং এটা নিয়ে কাজ করতে চাই।
আমরা চাই কনস্ট্রাকটিভ এডুকেশন সিস্টেমে আমাদের পরবর্তী প্রজন্ম পড়াশোনা করুক এবং আমাদের ইয়াং জেনারেশন পড়াশোনা করুক। আমরা ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজের কথা বলেছি, আমরা বলেছি কনস্ট্রাকটিভ সিলেবাস লঞ্চ করার কথা, যেখানে সেকুলার এডুকেশন এবং ইসলামিক এডুকেশনের একটা সমন্বয় থাকবে, যার মধ্য দিয়ে একজন মুসলিম তরুণ যুবক বা কিশোর বা আগামী প্রজন্মের কেউ তারা এমন জ্ঞান অর্জন করবেন যা দিয়ে তারা ওয়ার্ল্ডকে ডিল করতে পারেন। আমরা ইকোনমিক সেক্টর নিয়ে কাজ করতে চাই, যেখানে রিবা এর এগেনস্টে আমরা সুদহীন ব্যবসাভিত্তিক কৃষিভিত্তিক অর্থনৈতিক সিস্টেম লঞ্চ করতে পারি। আমরা ইসলামের এই বিভিন্ন দল এবং যে সংগঠনগুলো আছে সকলের পজিটিভগুলো নেওয়ার মানসিকতা রাখি, নেগেটিভগুলো ত্যাগ করি, যাতে করে সবার মাঝে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করা যায়। আমরা জামা গঠনের কথা বলেছি, ইমারর কথা বলেছি, এবং আমরা প্রতিটা ওলামায়ে কেরামের মধ্যে একটা সক্ষতার চেষ্টা করেছি বা করছি। তাদের মধ্য থেকে একজনকে আমরা বলেছিলাম যে আপনারা শুরা করে একজনকে আপনাদের নেতা মনোনীত করুন, যাকে সারা দেশের মানুষ অনুসরণ করবে, যাতে করে একটা ইমারা গড়ে ওঠে, একটা জামা গড়ে ওঠে। এই কনসেপ্টের কথা আমরা বলেছিলাম। আমরা বলেছি ইউথদের নৈতিক যে অবক্ষয় চলছে এখান থেকে ওদেরকে বের করে আনা এবং ধার্মিকতার দিকে নিয়ে আসা, ওদেরকে সালাতের দিকে নিয়ে আসা, ওদেরকে কোরআন শিক্ষার দিকে নিয়ে আসা, ওদেরকে সুন্নাহ লাইফস্টাইলের দিকে নিয়ে আসা, ওদেরকে জিনা থেকে বের করা, গান বাজনা থেকে বের করা, ওদেরকে দাজ্জালীয় সভ্যতার যে আগ্রাসন এখান থেকে বের করা, ওদেরকে কুফর শিরিক থেকে বের করা, এবং ইয়াং জেনারেশনকে যাবতীয় অশ্লীলতা থেকে বের করে একটা পবিত্র নৈতিক ধর্মভীরু একটা জাতিতে পরিণত করার চেষ্টা আমরা করছি এবং করে যাচ্ছি। এই জন্য ইয়াংরাই আমাদের কথা বেশি শ্রবণ করছেন, আলহামদুলিল্লাহ। আমরা এতিম প্রজেক্ট নিয়ে কথা বলেছি এবং কাজ করছি। এতিমদের ভরণ পোষণের দায়িত্ব এবং তাদেরকে আগামী দিনে যেন তারা সমাজের বোঝা না হয়, তাদেরকে ভালো এডুকেশন দেওয়ার চেষ্টা আমরা করে যাচ্ছি। আমরা বিধবা নারীদেরকে নিয়ে কাজ করছি। আমরা নারী শিশু প্রজেক্ট হাতে নিতে চাই, যেটা দিয়ে উইমেন্সদের আগামীতে কল্যাণ হয়, তাদেরকে সমাজে অবহেলিত হতে না হয়, যাতে করে তারাও দিন শিক্ষার মধ্য দিয়ে এই উম্মার সম্পদে পরিণত হতে পারেন। আমরা মুসলিম ইউনাইটেড কমিউনিটির কথা বলেছি। এই মুসলিম ইউনাইটেড কমিউনিটি যদি আমরা গঠন করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আগামী দিনে এই উম্মার উপকার হবে। আমরা একটা সমৃদ্ধ জাতিতে পরিণত হওয়ার চেষ্টা করছি প্রফেটিক সুন্নাহ এবং প্রফেটিক লাইফস্টাইলের মধ্য দিয়ে। অন্যায় এবং জুলুম যেগুলো হয় এবং হচ্ছে, এগুলোর গঠনমূলক সমালোচনা করার কথা আমরা বলেছি। এবং আমরা মুসলিমদের মাঝে কোনো বিভক্তি চাই না, তাদের মাঝে কোনো গীবত, তহমত বা সমালোচনা এবং আন্ডারস্টিমেট যে সংস্কৃতি, অসুস্থ সংস্কৃতি আপনারা গড়ে তুলেছেন, এর এগেইনস্টে আমরা জনমত গড়ার চেষ্টা করেছি বা করছি। সন্ত্রাস নয়, আমরা সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সার্বিক সংগ্রাম এবং হক কথা বলা, সৎ সাহসের কথা বলেছি। আমরা রাষ্ট্রবিরোধী কোনো বিদ্রোহের কথা বলিনি, বরং আমরা বলেছি যে নববী সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত আছে, এই সিরাত, এই নববী সুন্নাহ থেকে প্রতিটা মুসলিম কান্ট্রিতে যেন সবাই দিন ইসলামকে এস্টাবলিশ করার চেষ্টা করেন, এই কথাটা আমরা বলেছি। সন্ত্রাস বা রাষ্ট্রবিরোধী বা উগ্রবাদী কোনো দর্শনের মধ্য দিয়ে নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরায়ত সুন্নাহর মধ্য দিয়ে আমরা এই কাজটা করতে চেয়েছি। আমরা আগামী দিনের যে জ্ঞান, ইলমু আখিরুজ্জামান বা স্ক্যাটোলজিক্যাল জ্ঞানের চর্চার কথা বলেছি, যাতে করে আমরা আগামী সময়ের ব্যাপারে সচেতন থাকতে পারি, আমাদের প্রস্তুতি গ্রহণ করতে পারি। আমরা আল্লাহ ভীরু একটা জাতি তৈরির কথা বলেছি, এবং যে জাতির উদ্দেশ্য থাকবে জান্নাহ। আমরা আমাদের এই বাঙালি মুসলিম জাতিদেরকে একটা বিশ্বের সুপার পাওয়ার হিসেবে দেখতে চেয়েছি, এবং শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা এবং অগ্রবর্তী একটা জাতিতে পরিণত করার চেষ্টা করেছি বা করে যাচ্ছি বা করছি, ইনশাল্লাহ করব। আমরা যাবতীয় রকমের জুলুম, পাপাচার, কুফর, শিরিক এবং বেদাত ও নেফাকের বিরুদ্ধে আমরা আমাদের বর্তমান যুব সমাজ এবং আগামী প্রজন্মকে তাদের অবস্থান শক্ত করার কথা বলেছি। এমত অবস্থায় আমাদের প্রতি যে এমত অবস্থায় যখন মানুষ আমাদের কথা শুনছে, তখন কিছু মিথ্যাচার আমাদের প্রতি করা হয়েছে, যার জবাব আমরা আজকের সংক্ষিপ্ত লাইভ সেশনে খুব সংক্ষিপ্ত করে দেওয়ার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে আমরা এটা নিয়ে আরো বিস্তারিত কথা বলার প্রয়াস পাবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমরা শেষ করতে যাচ্ছি, কিন্তু শেষ করার আগে আমরা কয়েকটা অনুরোধ করব কয়েকটা পর্যায় থেকে। ফার্স্ট অফ অল, ব্যক্তিগত পর্যায় থেকে প্রত্যেক ইন্ডিভিজুয়াল শ্রোতাকে আমরা রিকোয়েস্ট করব যে দেখুন, আপনার ব্যক্তি জীবনটা আল্লাহ পাকের দেয়া আমানত, এই হায়াতটাকে হেলায় নষ্ট করবেন না। আপনি বা আমরা ব্যক্তিগতভাবে পড়াশোনা করুন, কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করুন, নূর বাসিরা অর্জন করুন, দূরদর্শী হন, আত্মশুদ্ধি অর্জন করুন, ইন্টারনালি পিউরিফাই হন, জানা অনুযায়ী আমল করার চেষ্টা করুন, সুন্নাহ মাফিক জীবনযাপন করুন, হালাল রিজিক খান, সময়টাকে কাজে লাগান, স্পেশালি আপনি আপনার যৌবনটাকে কাজে লাগান। ব্যক্তি জীবনের আপনি এই কাজগুলো করুন, ইনশাআল্লাহ তাআলা
আল্লাহ পাক আপনাকে সফল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের উভয়কে তৌফিক দিন। যারা পারিবারিক জীবনে আছেন, আমরা বলেছি আদর্শ পরিবার গড়ে তুলুন। আল্লাহর রাস্তায় পারিবারিক শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে পরিবারের মধ্যে দ্বীন ইসলামকে কায়েম করুন। আদর্শ পরিবার গঠনে সচেষ্ট হন। পরিবারে পর্দা নিয়ে আসুন, হালাল রিজিক নিয়ে আসেন, স্বামী স্ত্রীর মাঝে ঐক্য নিয়ে আসেন, জীবনের উদ্দেশ্য ফিক্স করেন। আপনারা আপনাদের সন্তানদেরকে সুসন্তান রূপে আগামী প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার মানসিকতায় গড়ে তোলেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা বলেছি যারা সামাজিক ক্ষেত্রে আছেন, সামাজিক লাইফে আমাদের মধ্যে যে গীবত, যে তহমত, যে অপবাদ, যে সমালোচনার সংস্কৃতি, যে ইন্টারনাল কলিউশনগুলো চলছে, এইগুলো থেকে মুক্ত হয়ে একটা হৃদ্যতা, ভালোবাসায় পূর্ণ সামাজিক সম্পর্কের দিকে ফোকাস করুন। আল্লাহ পাক তৌফিক দিন। ইকোনমিক সিস্টেম নিয়ে বলেছি, ইকোনমিক সিস্টেমটাকে ডেভেলপ করুন। সুদভিত্তিক অর্থনীতি বাদ দিয়ে হালাল ব্যবসা ভিত্তিক অর্থনীতির দিকে চলে আসুন। মুসলিম উম্মার মধ্যে বিভক্তি বাদ দিয়ে ঐক্যবদ্ধ উম্মাহ গঠনের প্রয়াসে কাজ করুন। ফিজিক্যাল এবং মেন্টাল শক্তি অর্জন করুন। এটার প্রয়োজন আছে। কোরআনময় সমাজ গঠন করুন, কোরআন শিক্ষাকে ছড়িয়ে দিন। এবং যারা বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজে আছেন, এই যুগের প্রেক্ষাপটে যেভাবে দাওয়া দেওয়া দরকার, সেই দাওয়ার স্টাইল বা সেই দাওয়ার প্রশিক্ষণগুলো আপনারা গ্রহণ করুন, যাতে করে আপনাদের দাওয়া দিয়ে এই বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারেন কোরআন এবং সুন্নাহকে দিয়ে। এবং যারা পলিটিক্যাল জায়গায় আছেন, আমরা বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমতা আপনাদেরকে দিয়েছেন, এখানে কোরআন এবং সুন্নাহকে কাজে লাগিয়ে আপনি আল্লাহর ঐশী গ্রন্থগুলোকে কাজে লাগান, ঐশী গ্রন্থকে কাজে লাগান এবং এর মধ্যে যে হেদায়েতগুলো আছে এগুলোকে বাস্তবায়ন করুন। ইনশাআল্লাহ তাআলা দেখবেন বাংলাদেশ উইল বি এ সুপার পাওয়ার ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমরা নাসিহা করেছি, এই নাসিহা তারা গ্রহণ করতেও পারেন, রিজেক্টও করতে পারেন। আমাদের কাজ এখানে মুসা আলাইহিস সালামের মতো, ইব্রাহিম আলাইহিস সালামের মতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এবং যারা আমাদের প্রশাসনিক কর্মকর্তারা আছেন সবার প্রতি আমাদের উঁচু থেকে নিচু প্রত্যেক লেভেলের মানুষের প্রতি আমার ইন্ডিভিজুয়াল একটা নাসিহা বা আমার রিকোয়েস্ট থাকবে যে শোনা কথায় কান না দিয়ে যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে, পড়াশোনার মধ্য দিয়ে পড়ুন, বুঝুন এবং জানুন। কোরআন সুন্নাহর সাথে অন্যান্য সাবজেক্টগুলো পড়ার মধ্য দিয়ে এমন জ্ঞান অর্জন করুন যে জ্ঞান দিয়ে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনি এই বিশ্বটাকে নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ তাআলা। এবং কোনো রকমের ফাসেক বা জালেম বা কুফফার শক্তি বা এদের এসব মিডিয়া যে প্রযুক্তি দ্বারা প্রভাবিত না হয়ে আল্লাহর ওয়াস্তে কোরআন এবং সুন্নাহকে দিয়ে আপনার দুই চোখকে উন্মুক্ত করে সততার সাথে, ন্যায়ের সাথে, নিষ্ঠার সাথে একটা বিষয়কে যাচাই বাছাই করেই পদক্ষেপ নেবেন এবং এই বিষয়গুলোর ব্যাপারে সচেতন থাকবেন যেন আপনার দ্বারা কোনো ব্যক্তি যার্রা পরিমাণ জুলুমের শিকার না হন। যে জুলুমের শিকার কেউ হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি যে কাল কিয়ামতের দিনে এই প্রতিটা বিষয় সম্পর্কে আমাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে এবং জবাবদিহিতার সম্মুখীন হতেই হবে। এর কোনো ব্যত্যয় কখনো ঘটেনি এবং ঘটবেও না ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এবং আমাদের মনে রাখা উচিত যে ওয়ান ডে উই অল উইল ডাই। একদিন আমরা প্রত্যেকে মারা যাব এবং আমাদের কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ফামান যুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি কেবলমাত্র সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়ার জীবনের হায়াত একটা প্রতারণা বা ছলনা ছাড়ার কিছুই নয়। সো লাস্ট ওয়ার্ড হচ্ছে এই যে লেটস টার্ন টু আল্লাহ। আমরা সবার উদ্দেশ্যে বলছি লেটস টার্ন টু আল্লাহ বিফোর উই রিটার্ন টু আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান আহসানাল জাযা। اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين وانصر عبادك المؤمنين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أرنا الحق حقا، اللهم أرنا الحق حقا والباطل باطلا. اللهم بارك لنا فيما أعطيتنا وابسط علينا من بركتك فضلك رزقك نعمتك ومغفرتك. আজকের এই লাইভ সেশনে যারা আমার সাথে সময় দিয়েছেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যে বিষয়গুলো উত্থাপিত হয়েছিল এগুলো আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানের আলোকে জবাব দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা প্রতিটা মিথ্যাচারের এগেনস্টে আমাদের দালিলিক যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা অচিরেই একটা বইও প্রকাশ করে দেব ইনশাআল্লাহ তাআলা। আমরা আমাদের যে প্ল্যান, আমাদের কাজ এবং আমাদের যে ইনিশিয়েটিভগুলো আছে এগুলোকে ব্যাখ্যা করেছি। আমি বহুবচন শব্দ ব্যবহার করেছি বলে এই নয়
যে আমি এখানে কোনো দল বা সংগঠন বা অন্য কোনো কিছুকে নিয়ে কাজ করছি, ব্যাপারটা এমন নয়। আমি শুধু কোরআনিক যে ভাষা, আল্লাহ পাক এখানে আমরা শব্দ ব্যবহার করে অনেকগুলো কথা বলেছেন কোরআনে, সেই ল্যাঙ্গুয়েজে কথা বলেছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যের পথে থাকার তৌফিক দান করুন, সত্যকে চেনার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যে আপোষ ইখতিলাফ বিভক্তি আছে এগুলোকে দূর করে দিন। আমাদের এই গীবত, তহমত, সমালোচনার অসুস্থ সংস্কৃতি থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে মুসলিম উম্মার জন্য কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে মূল জায়গায় কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে আপোষের সময় অপচয় করা থেকে হেফাজত করুন। আমাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক আমাদেরকে আদর্শ পরিবার গড়ে দিন। কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করার তৌফিক আল্লাহ পাক দান করুন। ইলমু আখিরুজ জামান, স্ক্যাটোলজি এবং শেষ জামানার জ্ঞানে আল্লাহ পাক আমাদেরকে জ্ঞানী করুন। আগামী দিনগুলোর জন্য আমাদের যে ইনিশিয়েটিভ আছে এগুলোকে সুপরিকল্পিতভাবে হিকমার সাথে, প্রজ্ঞার সাথে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। এবং যাবতীয় রকমের কাফের, ফাসিক, জালেম, মুশরিক, মুনাফিকদের সাথে আতাত করা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা দিনকে দুনিয়ার এগেইনস্টে বিক্রি করছেন তাদের থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হায়াতে তাইয়্যিবা দান করুন এবং দিনের জন্য কাজ করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আগামী দিনে ইসলামের বিজয় আল্লাহ পাক আমাদেরকে তার পতাকা বহন করার তৌফিক আল্লাহ পাক এনায়েত করুন, আমিন। আমি প্রত্যেকের প্রতি এই দোয়া এবং দেওয়া রেখে আজকের এই লাইভ সেশন এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানুল জাযা, বারাকাল্লাহু ফীকুম। আল্লাহুম্মা বারিক লানা ফীমা আ'তাইতানা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল খায়র ওয়া না'উযু বিকা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। اللهم إنا نعوذ بك من القوم الكافرين والفاسقين والمشركين والمنافقين والحاسدين والجاهلين يا رب العالمين. اللهم إنا نعوذ بك من هؤلاء الأمم والظالمين. اللهم بارك لنا فيما أعطيتنا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.